خون سے عالم کو دھویا وہ حسین صلاۃ یا جس نے اپنے بچوں کی دی سخاوت وہ حسین ہنس کے جس نے پی لیا جام شہادت وہ حسین صلاۃ یا بسم اللہ الرحمن الرحیم ولا تحسبن اللہ غافلا عما يعمل الظالمون صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم مولایا صل وسلم وبارک علیہ সবাই মোহব্বত নিয়ে ইমামে পাকের দরবার একটু সালাম দেন রাজি আছেন সবাই আমার মুখে মুখে পড়বেন কারণ আজকে যাকে উপলক্ষ করে মাহফিল করতেছি ওনার দরবারে যদি আমরা সালাম পেশ করি ওই সালাম কবুল হলে আজকের মাহফিল কবুল সুলতান কারবালা কো সবাই সুলতান কারবালা کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو بولیں جانان مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان اصغر کی نلی جان پہ لاکھوں درود ہو معصوم بے خطا کو بلند معصوم بے خطا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو سلطان کشتی ترا گئے امت کے نا خدا کو بلند امت کے نا خدا کو ہمارا سلام ہو سلطان کربلا ہمارا سلام ہو جانان مصطفیٰ کو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان کربلا کو سلطان کربلا کو ہمارا سلام ہو سلطان کربلا کو بولیں سلطان کربلا کو 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 ہمارا سلام ہو
নববর্ষ 1447 উদযাপন ও আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা স্মরণে সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত ভাটিয়ারি ইউনিয়নস্থ ওলিয়ে কামেল সাহেবে কশফ কারামত হযরতে শাহজাহানী শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ সংলগ্ন ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় এবছরও গাউসিয়া কমিটি বাংলাদেশ ভাটিয়ারি ইউনিয়ন শাখা ও মাদাম বিবির হাট ইউনিট শাখার যৌথ ব্যবস্থাপনায় এলাকার সর্বস্তরের সহজ সরল সুন্নি মুসলমানদের সহযোগিতায় আন্তরিকতায় বদান্যতায় আয়োজিত 18তম পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিল 2025-এর মান্যবর সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি মদনহাট ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা এর সুযোগ্য প্রিন্সিপাল ওস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আব্দুল আউয়াল আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে আসীন অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এবং আমার সামনে বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে এই মাহফিলে তশরিফ ফরমা আমার বাবা সমতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, অত্যন্ত স্নেহের আদরের ছোট ছোট মাসুম শিশুরা, পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে মাইকের আওয়াজের সাথে কান লাগিয়ে দিয়ে বসা অপেক্ষমান আমার মা বোনেরা এবং বিশেষ করে দীপ্তি টিভি এবং সুন্নি এইচডি মিডিয়ার মাধ্যমে যারা কাছে দূরে দেশে প্রবাসে আমাদের এই মাহফিলের সাথে যুক্ত হয়েছেন, আমি সবাইকে আবারও আন্তরিক ইসলামী অভিনন্দন পেশ করছি। আপনারা সবাই মোহাব্বত নিয়ে আমার সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাं বায়সে কৌন মকা আরওয়াহুনা ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং এখলাস দিয়ে এই মাহফিলে তশরিফ রেখে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন যারা মঞ্চে তশরিফ রেখে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ মঞ্চ আলোকিত করেছেন, যারা প্যান্ডেলের নিচে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, যারা ঘরে দুয়ারে মাহফিল শোনার অপেক্ষা আছেন কিংবা যারা লাইভে যুক্ত হয়েছেন, প্রত্যেকের জন্য অধ্যকার এই সোহাদায়ে কারবালা মাহফিল প্রত্যেকের জন্য নাজাত এবং মুক্তির উসিলা হোক। জবান খুলে উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, রাত প্রায় 11টা পার হয়েছে, 11টা অতিক্রম করেছে। শীতকালীন সময়ে এতক্ষণে মাহফিল শেষ হয়ে যায়, যেহেতু গরমকালীন সময় মাগরিব নামাজ পড়ে বের হতে হতে প্রায় 7টা পার হয়ে যায়। আর শীতকালীন সময় 5:15 সাড়ে 5টায় মাগরিবের নামাজ পড়ে মানুষ বের হয়, তাহলে সেই দিকে 1.5 ঘন্টা আমাদের থেকে কমে গেছে। তাই এখন 11টা আর দেরি হবে না। আমি আমার যে বিষয়বস্তু অতি অল্প সময়ে আমি বিষয়ের উপর আলোচনা করে আমার তকরিরের রীতি টানব। মিলাদ কিয়াম সালাতু সালাম হবে। সভাপতি মহোদয়ের একেবারে সংক্ষেপ ওনার ইচ্ছা মাফিক উনি সমাপনী বক্তব্য রাখবেন, তারপর উনি মুনাজাত পরিচালনা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি মূল কথায় চলে আসতেছি, ভূমিকা বাড়ানোর কোনো সুযোগ নাই।
ভূমিকা টানারও সুযোগ নাই। আমার গত বছরের তকরির সমাপ্ত হয়েছিল মুহররমুল হারামের 9 তারিখ রাত কারবালার ময়দানে আওলাদ রসুল ওনাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে কিভাবে রাত যাপন করেছেন ততটুকু আমি আপনাদের মাহফিলে আলোচনা করেছিলাম। আজ আমার আলোচনা হবে মুহররমুল হারামের 10 তারিখ নিয়ে। আপনাদের মনে আছে মুহররমুল হারামের 10 তারিখ নিয়ে আলোচনা হবে। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ। সেটি হচ্ছে 13তম পারা 14তম সূরা, সূরা ইব্রাহিম এর 42তম আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। অত্যাচারীরা, জালেমরা যে কাজ করে, যে অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ পাক বলেন তোমরা জালেমদের জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলাকে বেখবর মনে করো না। জালেমরা জুলুম করে আর আল্লাহ পাক খবর রাখে না, এটা মনে করো না। জালেমদের জুলুমের উপর আমার আল্লাহ খবর রাখেন। কি মানি? অর্থাৎ তাদের জুলুমের শাস্তি তাদেরকে পেতেই হবে, জুলুমের শাস্তি তাদেরকে পেতে হবে। যারা জালেম, দুনিয়াতে যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, এই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে তাদের চেহারা অন্ধকার হবে। কারণ হাদিসে পাকে আছে, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের ময়দানে অন্ধকার। এই জালেমরা কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে আর মজলুমরা শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? মজলুমরা শান্তিতে থাকবে। এই জালেম কারবালার ময়দানে যে জুলুম করেছিল আওলাদ রসুলের উপর, এগুলা বর্ণনার বাইরে। এই আলোচনা যখন করতে যায় বুক ফেটে কান্না আসে, অন্তর ফেটে যায়, অশ্রুসিক্ত নয়নে আলোচনাগুলো করতে হয়। তারপরে যেহেতু মাহফিলে দাওয়াত দেওয়া হয়, কারবালার মাহফিল করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়। কষ্ট হলেও মুহররমুল হারামের 10 তারিখ ইমামে আলী মাকাম ফজরের নামাজ আদায় করেছেন সঙ্গী সাথীদেরকে নিয়ে। ফজরের নামাজ আদায় করার পর আমার ইমামে আলী মাকাম বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, তাসবিহ পাঠ করতেছেন। সূর্য উদিত হলো পূর্ব আকাশে, সূর্য আস্তে আস্তে উপরের দিকে আসতেছে। ওই জালেমরা 9 তারিখ সন্ধ্যাবেলা আক্রমণ চালাতে চাইছিল, কিন্তু আমার ইমামে আলী মাকাম তাদের থেকে সময় চেয়ে নিয়েছেন। আজ জুমার রাত, বৃহস্পতিবার রাত, আজকের রাত কেন আমাদেরকে একটু ইবাদত করার তোমরা সুযোগ দাও। রাতের অন্ধকারে তোমরা কিভাবে যুদ্ধ করবে? দেখেন 3 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, এরপরও ইবাদতের মধ্যে কোনো ঘাটতি নাই। দেখেন খানাবিহীন, পানিবিহীন ওনারা ইবাদত চালিয়ে যাচ্ছেন, ইবাদত কন্টিনিউ করতেছেন। 3 দিন পর্যন্ত ইফতারবিহীন, সাহরিবিহীন ওনারা রোজা রেখে দিয়েছেন। এদিকে কুরআনুল কারীমের তেলাওয়াত চলতেছে। সময় দেখতে দেখতে প্রায় 7টা, 7:30। ইমামে আলী মাকামের সঙ্গী সাথীরা বলেন, হুজুর এবার অনুমতি দেন, আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলা করি, যুদ্ধ করি। আমার ইমামে পাক বললেন, না, আমি তোমাদেরকে অনুমতি দিতে পারি না, কারণ আমাদের পক্ষ থেকে যুদ্ধ আরম্ভ হবে না। তারা যদি আমাদের উপর আক্রমণ করে আমরা আক্রমণের জবাব দেব, আমরা প্রতিহত করব, আমরা নিজের পক্ষ থেকে যুদ্ধ চালু করব না। এই কথা বলছেন ইমামে আলী মাকাম সঙ্গী সাথীদেরকে। দেখা গেল ইতিমধ্যে আমর বিন সাদ যে যুদ্ধের সেনাপতি ছিল, সে তাদের পক্ষে একজনকে পতাকা বাহী বানিয়ে দিল। তার নাম হচ্ছে জুয়াইদ। এই জুয়াইদ নামক এই এজিদি
সৈন্যদের 22,000 সৈন্যদের মধ্যে সে পতাকাবাহী ছিল। সে ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কৃতদাস। আর আমর বিন সাদ বলতেছে, এই 22,000 সৈন্য দেখো, প্রথমে তীর আমি নিক্ষেপ করতেছি। দেখেন এই জালেম উস্কাচ্ছে এবং তার সৈন্যদের মধ্যে স্পিরিট এনে দেওয়ার জন্য বলতেছে, দেখো প্রথম তীর হুসাইনি তাবুতে আমার পক্ষ থেকে যাচ্ছে, আমি তীর নিক্ষেপ করতেছি। আমর বিন সাদ এই কথা বলে 2-3টা তীর একের পর এক আমার ইমামে আলী মকামের তাঁবুর মধ্যে যখন ছেড়ে দিল, আমার ইমামে আলী মাকামের তাঁবুতে যখন তীর 2-3টা চলে আসলো, ইমামে পাক বললেন, ও আমার সঙ্গী সাথীরা, এখন আমার জন্য জায়েজ হয়ে গেছে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে মোকাবেলা করা, কারণ তারা আমাদের তাঁবুর দিকে তীর নিক্ষেপ করেছে। ইমামে আলী মাকাম পিছনের দিকে গর্ত খন্দক করে সেখানে লাকড়ি জমা করে আগুন জ্বালিয়ে দিয়েছেন, যাতে করে কোনো এজিদি পিছন থেকে আইসা হামলা চালাতে না পারে। তাঁবুর পিছনে লম্বা করে খন্দক করেছেন, লাকড়ি জমা করে আগুন জ্বালিয়ে দিয়েছেন, যাতে করে কোনো শত্রু পিছন থেকে এসে আক্রমণ করতে না পারে। আর এটা দেখে মালিক বিন উরওয়া নামের এক এজিদি ঘোড়ায় চড়ে আমার ইমামে পাকের দিকে আসলো, আয়সা বলতেছে, হোসাইন, জাহান্নামের আগুনে যাওয়ার আগে দুনিয়ার আগুন জ্বালিয়ে রাখছো। কথা যত বড় পৌঁছা, নাউজুবিল্লাহ তত বড় হইছে। সবাই উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এই জালেম মালিক বিন উরওয়ার কথাই আমার ইমামে পাক এত বেশি কষ্ট পেয়েছেন, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করতেছেন, মৌলা একে আগুন দিয়ে গ্রাস করো। ইমামে পাকের কারামত ময়দানে কারবালায় দেখে গেল, ওই জালেম ছিল ঘোড়ার উপর, সে ঘোড়ার উপর চড়ে এই কথা বলে চলে আসতেছিল। তার ঘোড়া আর সামনের 2 পা হঠাৎ করে একটা গর্তের মধ্যে যখন পড়ে, সে গর্তে পড়ার সাথে সাথে সামনের 2 পা গর্তের ভিতর যখন ঢুকলো, এই জালেম ধাক্কা খেল। গাড়ি একটা স্পিডে চলতে চলতে হঠাৎ ব্রেক করলে প্যাসেঞ্জারের কি খায় বলেন না, ধাক্কা লাগে, তারা সামনের দিকে ঝুঁকে যায়। এখন তার সামনের ঘোড়ার 2 পা যখন গর্তে পড়তে হঠাৎ করে, তখন সে সামনের দিকে ঝুঁকে গেছে। ঝুঁকে যেতেই তার পজিশন নষ্ট হয়ে গেছে, সে তখন আস্তে করে উল্টে পড়ে গেছে যে তার পা ছিল, তার পা বাঁধা ছিল ঘোড়ার ওই লেগামের সাথে, ঘোড়ার ওই পাদানির সাথে তার পা বাঁধা ছিল। আর এই অবস্থায় ঘোড়া তাকে টানতে 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 যেই আগুনে আমার ইমামে আলী মাকামকে, সেই যে আগুনের ব্যাপারে ইমামের সাথে তিরস্কার করেছিল, সেই ঘোড়া তাকে সে আগুনের মধ্যে নিয়ে ফেলেছে। সে আন্নার আন্নার আগুন আগুন করে চিৎকার করতে করতে তার লোকেরা দৌড়ে আসতে আসতে ততক্ষণে সে জলে ছাই হয়ে গেছে। ময়দানে কারবালায় আমার ইমামে আলী মাকামের কারামত দেখেন। আরেক জালেম আইসা সে আমার ইমামে আলী মাকামকে বলতেছে, আই হোসাইন, তোমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কি সম্পর্ক? দেখেন কারবালার ময়দানে এক তো খানা নাই, পানি নাই, তৃতীয়ত আর ইমামে আলী মাকামকে বিভিন্নভাবে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছে। এটা আমরা এজিদিদের ভিতর দেখতে পাই। এজিদিরা, আমাদের দেশেও কিছু এজিদি আছে। আমাদের মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় যখন পরীক্ষা দিতে যায়, যখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার কথা বলে, তখন পরীক্ষক যদি এজিদি থাকে, তখন সে তাকে উস্কানোর জন্য, মনে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন কথা বলে। আছে না এরকম? এগুলো এজিদিদের কাজ, আছে না? এজিদিদের খাসলত এগুলা। বলতেছে, হোসাইন, ইসলাম প্রচার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে ওনার কি সম্পর্ক? আচ্ছা, এই কথা বললে আমার ইমামে পাকের মনে কষ্ট পাবে না? আমার ইমাম বিষম ব্যথা পেয়েছেন। আমার ইমাম বলতেছেন, আয় আল্লাহ, এ জালেম কি বলতেছে? আল্লাহ, জালেমের বিচার আপনার হাতে। এই জালেম আমাকে বলতেছে আমার নানা জানের নাম ধরে, নানা জানের সাথে আমার কি সম্পর্ক বলতেছে। আয় আল্লাহ,
এই জালেমের বিচার আপনার হাতে। এই কথা বলে ইমামে পাক দোয়া করলেন ওই জালেমের বিরুদ্ধে। দোয়াটা ছিল জালেমের বিরুদ্ধে, বদদোয়া ছিল। ওই জালেমের প্রস্রাবের হাজত হয়েছে মারাত্মকভাবে। প্রস্রাবের পেট যখন আসলো সে দৌড়ে গেছে প্রস্রাব করার জন্য। প্রস্রাব করতে যখন বসছে একটা বিষাক্ত বিচ্ছু তাকে এমন ভাবে দংশন করেছে ওই জালেম মুহূর্তের মধ্যে বিচ্ছুর বিষ যখন তার শরীরের মধ্যে সরায়েত করলো, সে মাটিতে ওই প্রস্রাবের মধ্যে গড়াগড়ি করতেছে, নাপাকের মধ্যে গড়াগড়ি করতে 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 ওই জালেম সেখানেই জাহান্নামে পৌঁছে গেছে। দেখেন আমার ইমামে আলী মাকামের কারামত ময়দানে কারবালায় কিভাবে প্রকাশিত হচ্ছে। আর সেদিন ইমাম যদি বলতেন এই ফুরাত নদী তুই আমার কদমে চলে আয়, ফুরাত নদী আসতো কিনা বলেন? আমার ইমামে আলী মাকামের পূর্বপুরুষ হযরত সৈয়দনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম ছোট্ট শিশু যখন আম্মাজান পানি তালাশ করার জন্য একবার সফায় আরেকবার মরওয়ায়, একবার মরওয়ায় আরেকবার সফায় আসতেছিলেন, তখন এই ছোট্ট শিশুকে মাটিতে রেখেছিলেন যেখানে জমজম উঠেছে। সেই জায়গায় রাখার পর আমার ইমাম হযরত সৈয়দনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম যখন নুরানি কদমের ছোট্ট কদমের আঘাত মাটির সাথে লাগালেন, তখন সাথে সাথে সে মাটির ভিতর থেকে পানি উঠতে আরম্ভ করলো। মাটির ভিতর থেকে পানি উঠতে আরম্ভ করলো। এই পানি এত বেশি উঠতেছে, হযরতে সৈয়দা হাজেরা আলাইহিস সালাম দৌড়ে এসে চতুর্দিকে বান দিয়ে বলছিলেন জম জম, থামো থামো। পানিকে বলছিলেন পানি তুমি আর প্রকাশিত হই না, আর বিস্তৃত লাভ করো না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো। এই পানি যদি উনি বাদ না দিতেন, জমজম না বলতেন, আল্লাহ জানে কি অবস্থা হতো। সেই ইসমাইল আলাইহিস সালামের জমানা থেকে এই পর্যন্ত মানুষ জমজম কূপের পানি পান করতেছে। মক্কা শরীফের মানুষ, মদিনা শরীফের মানুষ, সৌদি আরবের মানুষ, এরা তো জমজম খেয়ে থেকে যায়। কারণ জমজমের পানি এটা এমন একটা পানি, দুধ পান করলে একদিকে ক্ষুধা নিবারণ হয় আর একদিকে তৃষ্ণা নিবারণ হয়। অনুরূপ ভাবে জমজম কূপের পানি পান করলো ক্ষুধা নিবারণ হয়, পিপাসা নিবারণ হয়। আর এই সৌদি আরবের মানুষের আকীদা, আমাদের যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয় আমরা তাদেরকে জমজমের পানি পান করাই দেব, যেহেতু জমজমের পানি হচ্ছে 1 নম্বর শেফা। আর সেই জমজমের পানি আজকে সারা পৃথিবীতে হাজী সাহেবরা নিয়ে আসতেছে, উমরা পালনকারীরা নিয়ে আসতেছে। জমজমের পানি কমার কোনো সম্ভাবনা আছে? নাই। দেখেন এই জমজম ইসমাইল আলাইহিস সালামের কদমের আঘাতে উঠেছিল। আর ইসমাইল আলাইহিস সালামের ধারাবাহিক আওলাদ আমার নবীজির মাধ্যমে দুনিয়াতে এসেছেন। হযরতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেখ কারবালার ময়দানে ইমাম যদি বলতেন ফুরাত আমার কাছে চলে আসো, আসতো কিনা বলেন? ইমাম একবার ডাক দিতে চেয়েছেন। ইমাম যখন ফুরাত নদীকে ডাক দিবেন তখন সাথে সাথে দেখতেছেন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর নবীজির নূরানি চেহারা দেখতেছেন। আমার নবীজি বলেন হুসাইন দুনিয়ার পানি আর তোমার দরকার হবে না, আমি তোমার নানা তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। তোমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসলান দোস্তের হুসাইন আমি তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি, দুনিয়ার পানি আর পান করার দরকার নাই। আমার ইমামে আলী মাকাম আর ফুরাত নদীকে ডাকেন নাই। এইদিকে এক জালেম মজনী গোত্রের কিতাবের মধ্যে লিখতেছে, সে আয়েশা বলতেছে হুসাইন দেখো কারবালার ময়দানে কিভাবে ফুরাত নদীর মধ্যে কিভাবে জোয়ার আসছে, ফুরাত নদীর পানির মধ্যে কি তরঙ্গ, এই পানি সবাই পান করতেছে, শুধু তোমাদের জন্য বন্ধ। একটু করে এজিদকে সমর্থন করো, ফুরাত নদীর পানি তোমাদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বড় করে বলেন না। হুসাইন ফুরাত নদীর পানির মধ্যে তরঙ্গ, ফুরাত নদীর পানির মধ্যে জোয়ার এসেছে। এই ফুরাত নদীর পানি
সাধারণ মানুষ পান করতেছে, গরু ছাগল পান করতেছে, চতুর্পদ জন্তু পান করতেছে, উড়ন্ত পাখি পান করতেছে। হোসাইন তোমার জন্য পানি বন্ধ, একটু এজিদকে সমর্থন করলে তোমার জন্য পানি খুলে দেওয়া হবে। হোসাইন চিন্তা করে দেখো, এই জালেম মজনে গোত্রের লোকটার কথা ইমামে পাকের অন্তরে ভীষণ ব্যথা লেগেছিল। আর আমার ইমাম হঠাৎ করে জুবানে বলে দিলেন, আল্লাহুম্মা আমিতহু আতশানা, আয় আল্লাহ এই জালেমকে পিপাসিত অবস্থায় মারো, এই জালেমকে পিপাসিত অবস্থায় শেষ করো। ইমামে আলী মাকাম এই কথা বলা মাত্র হঠাৎ করে জালেম বলতেছে পানি পানি পানি, তার মধ্যে পানির পিপাসা এসে গেছে। পানির পিপাসা যখন লাগছে, তার গোত্রের লোকেরা তার জন্য গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসছে। সে পানি পান করার জন্য যাচ্ছে, কিন্তু পানি তার গলার ভিতর যাচ্ছে না, সে পানি পান করতে পারতেছে না, বাধা পড়ে গেছে। পানি কিভাবে পান করবে? সে পানি আর পান করতে পারতেছে না। পানি দেওয়ার পরেও পানি তার গলার ভিতর যাচ্ছে না, আটকে যাচ্ছে। এটাই ছিল ইমামে আলী মাকামের ময়দানে কারবালায় প্রকাশিত করামত। সে আর পানি পান করতে পারে নাই। পানি তার সামনে কলসি ভর্তি পানি, জগ ভর্তি পানি, গ্লাস ভর্তি পানি। সে বলতেছে আল আতাশ, আল আতাশ, আল আতাশ, পিপাসা পিপাসা পিপাসা। আমাদের দেশে একটা কথা বলে যে এক গলা পানির ভিতর থাকার পরও পানি পান করতে পারতেছে না। দেখেন, পানির সামনে সে বসা, পানি তার সামনে, কিন্তু পানি আর পান করতে পারে নাই। এই জালেম আমার ইমামে আলী মাকামের সাথে বেয়াদবি করার কারণে তৃষ্ণার্ত 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 এই শব্দ বলেছিল। আল আতাশ, আল আতাশ মানে পিপাসিত, তৃষ্ণার্ত। এই পিপাসিত 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 বলতে বলতে মরে গেছে এই কারবালার ময়দানে। দেখেন, এরপর ইমামে আলী মাকামের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং জিয়াদ দুইজন বাপুত, দুইজনেরই দুইটা গোলাম আজাদকৃত ছিল। একটার নাম ইয়াসার আর একটার নাম সালেম। এই দুইজন তলবারি নিয়ে আসছে, মোবারক করতেছে, হোসাইনি তাবুর কে আসো, যুদ্ধ করার জন্য আসো। হোসাইনি তাবুতে পতাকা বাকি ছিলেন আমার ইমামে আলী মাকামের সৎ ভাই হজরতে আব্বাস বিন আলী আলমবরদারে কারবালা, ওনার উপাধি হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ইমামে পাকের সেই তাবু থেকে দুইজন দাঁড়িয়ে গেলেন। একজন হচ্ছেন হজরতে জুহাইর বিন কায়েস, আরেকজন হচ্ছেন হজরতে বুরাইর বিন খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা তলবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামে আলী মাকাম বললেন, আপনারা দুইজন বসেন, আপনাদেরকে এখন যেতে হবে না, আরো পরে যেতে হবে। এই যে পার্শ্ববর্তী কলব গোত্র থেকে এসেছে আব্দুল্লাহ বিন উমাইর কলবি, তার স্ত্রী আমাকে সাহায্য করার জন্য ময়দানে কারবালা এসেছে। সে যুদ্ধে যাওয়ার জন্য পাগল পারা। আমি প্রথমে তাকে অনুমতি দিচ্ছি। ইমামে আলী মাকাম ওই আব্দুল্লাহ বিন ওই উমাইর কলবিকে ডাকলেন। ডাকার পর ওনার মাথায় পাগড়ি পরিয়ে দিলেন, হাতের মধ্যে তলবারি ধরিয়ে দিলেন। তার বিবিও পাশে আছে। উনি বিবিকে বলতে লাগলেন, বিবি মহিলাদের তাঁবুতে চলে যাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। তুমি না বলেছিলে ইমামকে সাহায্য করতে হবে, তোমার কথাই তো আমি চলে আসছি। তুমি একটু ধৈর্য ধারণ করো, তুমি তাঁবুতে চলে যাও। বিবি বলেন, না না, আমিও তোমার সাথে যুদ্ধ করব। আমার ইমামে আলী মাকাম বললেন, ও আব্দুল্লাহ বিন উমাইর কলবির স্ত্রী উম্মে ওয়াহাব, শোনো, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, মহিলাদের জন্য যুদ্ধ করা জায়েজ নাই। তুমি তাঁবুতে চলে আসো, মহিলা তাঁবুতে ঢুকে পড়ো। আমার ইমামে আলী মাকামের আওয়াজ শুনে ওই মহিলা আস্তে করে শান্ত হয়ে মহিলা তাঁবুতে চলে আসলো। আর এদিকে হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন উমাইর কলবি, ওনার হাতে আমার ইমাম তলবারি তুলে দিলেন, ঘোড়ায় তুলে দিলেন, ঘোড়ায় আরোহণ করিয়ে দিলেন। ঘোড়ায় চড়ে হযরত আব্দুল্লাহ যখন ইয়াসার এবং সালেমের সামনে যায়, তখন ইয়াসার সালেম বলতেছে, তুমি কোত্থেকে আসছো? তোমাকে তো আমরা চিনি না। আমাদের পরিচিত জুহাইর বিন কায়েস, বুরাইর বিন খুদাইর, এদেরকে দাও। হযরতে আব্দুল্লাহ বলতেছেন, আমাকে চিনোস না?
আমাকে চিনস না, আমাকে না চিনার কথা তোরা বলতেছিস, আমি তোদেরকে আমার পরিচয় দেব, আমি তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি। এই কথা বলে হযরতে আব্দুল্লাহ বিন উমাইর কলবি দেখতেছেন ইয়াসার সামনে আছে, সালেম একটু পিছে আছে। আমার হযরত আব্দুল্লাহ এমন ভাবে তরবারের আঘাত ইয়াসারের উপর করেছেন, একটা খিরাকে মাঝখান দিয়ে কোপ দিলে যেভাবে দুই টুকরা হয়ে যায়, ওই জালেম দুই টুকরা হয়ে জাহান্নামে পৌঁছে গেছে। হযরতে আব্দুল্লাহ বিন উমাইর কলবি তাকে পরিচয় করা দিলেন, আমাকে এবার চিন। এই জালেমকে দুই টুকরা করা মাত্র ওই সালেম ছিল পিছনে, সেই দৌড়ে আইসা আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার উপর যখন তলবারির ওয়ার করতেছিল, তিনি বাম হাতে তলবারের আঘাত ধরতে গিয়ে ওনার সামনের 4 আঙ্গুল কেটে পড়ে গেছে। এই 4 আঙ্গুল যখন পড়ে গেছে, উনি এই রক্ত পড়তেছে, তারপর ওনার খবর নাই। কেমনে খবর থাকবে? মুসলমানরা, ইমানদাররা যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য তারা যখন মোকাবেলা করতে যায়, তখন তারা জান্নাত তাদের সামনে দেখে, হুরুল মানকে তাদের সামনে দেখে, অনেকে তো আল্লাহর প্যারা মাহবুবকে সামনে দেখে। তখন তাদের এই যুদ্ধের ময়দানে হাত কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে, শরীর টুকরো হয়ে যাচ্ছে, এগুলো তাদের আর খবর থাকে না। এই যুদ্ধের ময়দানে জিন্দাবাদ। হযরতে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের আঙ্গুলগুলো কর্তিত, রক্ত ঝরতেছে। উনি ডান হাতের তলবার দিয়ে ওই জালেমের উপর এমন ভাবে আঘাত করেছেন, দেখেন ওনার তলবারের আঘাতে ওই জালেমও মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে ঠান্ডা হয়ে গেছে। কয়জন গেছে? 2 জন, ইয়াসার এবং সালেম। এখন আমর বিন সাদ বলতেছে, একে একজন একজন করে গেলে হবে না, তোমরা একত্রিত হয়ে তার দিকে তীর মারো। এমন ভাবে তীর নিক্ষেপ করলো, হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন উমাইর কলবি রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে 27টির মতো তীর ঢুকেছিল, একটা দুটা নয়। দেখেন এই কাফুরুষের দলেরা যখন সম্মুখ যুদ্ধে পারে না, তখন দূর থেকে তীর নিক্ষেপ করা আরম্ভ করে। এখন তীর নিক্ষেপ করতে করতে ওনার শরীর ছাল্লির মতো জালি জালি হয়ে গেছে, উনি ঘোড়া থেকে পড়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে উনি জান্নাতুল ফেরদৌসের মেহমান হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন উনি যে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছেন, এরপর আমার ইমামে আলী মাকাম একজন একজন করে বিদায় দিচ্ছেন। হযরতে জোহার বিন কায়েস আসছেন, ওনাকে তলবারি উঠাই দিলেন। উনি দীর্ঘক্ষণ যুদ্ধ করে অনেক এজিদিকে কতল করে শেষ পর্যন্ত উনি শাহাদাত বরণ করেছেন। হযরতে বুরাইর বিন খুদাইর আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে পাক উনাকে অনুমতি দিলেন। দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর উনিও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানিফ আসলেন, হুজুর আমাকে অনুমতি দিন। উনিও অনুমতি নিয়ে ইমামে পাক থেকে যুদ্ধের ময়দানে গিয়ে একজন একজন করে অনেকজনকে কতল করার পর দেখেন 3 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, এজিদিরা স্বীকার করতে বাধ্য হয়েছে। এই 3 দিন যদি আমরা পানি বন্ধ না রাখতাম, 3 দিন যদি আমরা খানা বন্ধ না রাখতাম, তাহলে ওরা তো আমরা 22,000-এর মধ্যে একজনকেও জিন্দা ছাড়তো না। 82 জনের মোকাবেলা আসছে কয় হাজার? 22,000। চিন্তা করে দেখেন একজনের ভাগে কয়জন করে পড়ছে। তারপরেও এরা ভয় পাচ্ছিল, কারণ এরা তো কাপুরুষ। আর মুসলমান হোসাইনি দলে যারা আছে তারা ইমানি বলে বলিয়ান, তারা ইমানি বলে বলিয়ান, এই জন্য এদেরকে ভয় পাচ্ছিল। ইমামে আলী মাকামের কাছ থেকে হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানিফ উনি অনুমতি নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ মোকাবেলা করার পর উনিও শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর হযরতে মুসলিম বিন আওসাজ আল আসাদি আসেন, উনি অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পর উনি বৃদ্ধ মানুষ, উনিও যতটুকু সম্ভব যুদ্ধ করেছেন। অনেক এজিদিকে ওয়াসাল বা জাহান্নাম করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষ পর্যন্ত উনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে একে 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 প্রায় 50 জনের মতো ইমামের সঙ্গী সাথী যারা ছিলেন ওনারা শাহাদাত বরণ করেছেন। আমার ইমাম দেখতেছেন
এইবার 51 জনের সিরিয়াল আসবে আমার পরিবারের সদস্যদের থেকে, হাশিমি গোত্র থেকে, আমার নানা জানের আওলাদের থেকে আসবে। এখন ইমামে আলী মাকাম বলেন, এখন আমার একজন মানুষ এখনো এজিদি তাবুর মধ্যে রয়েছে, আমি যদি ডাকি তাহলে তার তকদিরের সাতারা চমকে উঠবে। একজন মানুষ এজিদি দল থেকে হোসাইনি তাবুতে আসলে হোসাইনি তাবুর মধ্যে বেশ কিছু হয়ে যাবে না, কিন্তু আমার ইমামে আলী মাকাম কত বড় উদার মনের অধিকারী। আমার ইমাম বলতেছেন, আমার লোকটা না বুঝে এখন এজিদি তাবুর মধ্যে আছে, আমি একবার ডাক দিলে সে জান্নাতে চলে আসবে। আমি যদি একবার ডাক দিই সে জান্নাতের দিকে চলে আসবে। ইমামে আলী মাকাম ঘোড়ায় আরোহণ করে সামনের দিকে অগ্রসর হলেন, বললেন 22,000 এজিদের সামনে, এই এজিদিরা আমাকে দেখো আমি কে? তোমরা যে নবীর কলমা পড়েছো আমি সেই নবীর নাতি, তোমরা যেই নবীর কলমা পড়েছো নামাজের মধ্যে যেই নবীর আলের উপর তোমরা দরুদ শরীফ পড়ো সে আলের আমি অন্যতম অন্তর্ভুক্ত সদস্য। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাত লাহু, যারা যারা নবীর আওলাদের উপর দরুদ শরীফ পড়বে না তাদের নামাজও কবুল হবে না। তাহলে নামাজের ভিতর নবীজির আওলাদকে কি দিতে হবে? সালাম দিতে হবে। এজিদিরা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে দরুদ শরীফও পড়েছিল। ওয়ালা আলী মুহাম্মদ বলে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালামও দিয়েছিল। কত বড় মুনাফিক! সালাম ফিরানোর পর যে নবীর আওলাদকে সালাম দিয়েছে সেই নবীজির আওলাদের বিরুদ্ধে তলবারি ধরেছে। দেখেন কেমন জালেম এই এজিদিরা ছিল। আজকে আমাদের দেশও এইরকম এজিদের বংশ আছে কি নাই? আছে। এগুলাকে চিহ্নিত করতে হবে এবং এগুলাকে বয়কট করতে হবে। এগুলা থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। এদের সাথে মিশে গেলে ঈমান আকীদার খতরা হবে। ঈমান আকীদা এতক্ষণ পর্যন্ত ঢাকা থেকে যিনি এসেছেন মুজাহিদ মিল্লাত মাওলানা হাফেজ মুনিরুজ্জামান আল কাদরি সাহেব, সে আকীদার উপর অনেক তকরির করেছেন, আকীদার কথা বলেছেন। কারণ আকীদা যদি ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, নামাজের কোনো দাম নাই। আছে? নাই। আপনার ঈমান ঠিক থাকলে নামাজের দাম আছে। ঈমান যদি না থাকে, সেরকম ঈমান ছাড়া নামাজ মুনাফিকরা পড়েছিল। যারা এই ঈমানের উপর থাকবে না, সেটা নামাজ হবে কিসের নামাজ? ঈমান যাদের থাকে না, এই বেঈমানেরও নামাজ পড়ে, এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিকদের নামাজের কোনো দাম নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনারা এই যে শুনতেছেন ওয়াকি কারবালা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইমামে আলী মাকাম তাদের সামনে গিয়ে বলতেছেন, আমাকে দেখো, আমাকে চিনো, আমি তোমরা যে নবীর কলমা পড়েছ ওই নবীর নাতি। ওই নবীজি যখন সিজদায় যেতেন, আমি যখন আমার নানাজানের কাঁধের উপর বসে যেতাম, পিঠের উপর বসে যেতাম, আমার নানাজান সিজদাকে লম্বা করে দিতে, এবং আমি হোসাইন কাঁদলে তোমরা যে নবীর কলমা পড়েছ দাবি করতেছ ওই নবী জিব্বা মুবারক আমার মুখের ভিতর ঢুকিয়ে দিতে। এইভাবে আমার ইমামে আলী মাকাম পরিচয় দিচ্ছেন। আর বলতে লাগলেন, এই মুসিবতের সময় হোসাইনকে সাহায্য করার মতো কেউ আছো কিনা? এই 22,000 এজিদিরা এরা কোনোদিন সাহায্য করতে আসবে? আসবে না। আমার ইমাম জানেন, কিন্তু তারপরেও আমার ইমাম কেন ডাকতেছেন? যেহেতু ইমামে পাকের একজন ওখানে রয়ে গেছে। হযরত ইমাম হুসাইন যখন আওয়াজ দিলেন, এই মুসিবতের সময় আমি হুসাইনকে সাহায্য করার মতো কেউ আছো কিনা? এভাবে আওয়াজ দেওয়ার দেরি, আমার ইমামে আলী মাকাম আওয়াজ দেওয়া মাত্র দেখা যাচ্ছে হযরতে হুরবিন ইয়াজিদ রিয়াই,
যিনি 1000 সৈন্যের প্রধান ছিলেন, 1000 সৈন্য নিয়ে উনি গিয়েছিলেন ইমামে আলী মাকামকে বন্দী করার জন্য। উনি যদিও বা এজিদি দলের ওই সৈন্য ছিলেন, কিন্তু ওনার ভিতরে আওলাদ রাসূলের মহব্বত ছিল। ওই হুর বিন ইয়াজিদ রিয়াই ওনার ভিতর তড়ব এসে গেছে, ওনার ভিতর পরিবর্তন এসে গেছে। আমর বিন সাদ বলতেছে, হুর তোমার ভিতর পরিবর্তন দেখতেছি, তুমি এরকম বেচেন হয়ে গেছো কেন, এরকম চটপট করতেছে কেন? আর বেশি দেরি নাই, ওদের প্রায় 50 জনের মতো শেষ হয়ে গেছে, আর মাত্র 20-22 জন আছে। আমরা আপন আপন যারা যা ওয়াদা নিয়েছি, আমরা এজিদের পক্ষ থেকে, ওবায়দুল্লাহ জিয়াদের পক্ষ থেকে জায়গার ওয়াদা নিয়েছি, টাকার ওয়াদা নিয়েছি, ক্ষমতার ওয়াদা নিয়েছি। আমরা টাকা নেব, আমরা জায়গা নেব, আমরা ক্ষমতা নেব। এখন তুমি এরকম করতেছো কেন? হযরত হুর বিন ইয়াজিদ রিয়াই বলতেছেন, ও বা আমর বিন সাদ, এজিদে বাজুদের সৈন্যের সেনাপতি শুনো, আমার ইমামে পাক আয়েশা যখন বলেছেন, ও এজিদিরা, তোমাদের মধ্যে এই মুসিবতের সময় আমাকে সাহায্য করার মতো কেউ আছো কিনা, কেউ আছো কিনা? এই কথা বলা মাত্র আমি, আমার চোখের পর্দা উঠে গেছে। আমি দেখতেছি 22,000 এজিদিরা জাহান্নামের উপর দাঁড়িয়ে আছে, আর ওই 82 জনের কাতারে দেখতেছি জান্নাত সেদিকে। আমি দেখতেছি ইমামে পাকের দিকে জান্নাত, আর তোমাদের দিকে জাহান্নাম। আমি যখন স্পষ্ট দেখতে পাচ্ছি জান্নাত আমার ইমামে হোসেনের কদম চুমা দিচ্ছে, আর তোরা জাহান্নামের উপর দাঁড়িয়ে আছিস, আমি এই সময় জান্নাতে নিতে হবে, পরিশেষে আমাকে জান্নাতে যেতে হবে। নিকল কর লস্করে আদা से हुर ने मारा ये नारा, ये देखो जहन्नम से निकलते हैं खुदा वाले मरहबाया। সম্মানিত হাজরিন, ইমামে আলী মাকাম বলতেছেন, ইমামে আলী মাকামের ডাকে ওই হুর বিন ইয়াজিদের পরিবর্তন এসে যায়। উনি বলতে লাগলেন, ও জাহান্নামীরা, দেখো যার নসিব ভালো, যার তকদির ভালো, যার কপাল ভালো, সেই মুহূর্তের মধ্যে তার তকদিরের সাতারা চমকে উঠে, সে জাহান্নাম থেকে জান্নাতে চলে যায়, সে জাহান্নাম থেকে জান্নাতে চলে যায়। আমি এখন জাহান্নাম থেকে জান্নাতের দিকে চলে যাচ্ছি, আমাকে তোমরা রুখে রাখতে পারবে না। ঘোড়ার উপর চড়ে এমন ভাবে উনি দ্রুত গতিতে চলে আসছেন যে ইমামে আলী মাকামের কদমে ঘোড়া থেকে নামতেছেন না। বলতেছে, হুজুর নামলে তো দেরি হয়ে যাবে মনে হয়, হুজুর আমাকে আপনি মাফ করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনাকে ডেকে ডেকে এনেছিলাম, হুজুর আমি আপনাকে গিরেছিলাম, আমি হুর, আমাকে তো নিশ্চয় চিনতে পারছেন। আমার ইমামে আলী মাকাম বললেন, হুর তুমি ঘোড়া থেকে নামো। উনি ঘোড়া থেকে নামলেন, আমার ইমামে আলী মাকাম ওনাকে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন, হুর তোমার বিগত জীবনের অপরাধ সব ক্ষমা হয়ে গেছে, তুমি যখন আমার কাছে চলে আসছো, আমি রহমতুল্লাহ আলমিনের আওলাদ, আমাদের মধ্যে উদারতা আছে। শুনো, তোমার মা যেমন তোমার নাম রেখেছে হুর, হুররুন এটা আরবি শব্দ, হুরের বাংলা হচ্ছে স্বাধীন, ইংরেজিতে ফ্রিডম বলে, যে স্বাধীন, তোমাকে আমি জাহান্নাম থেকে স্বাধীন করে দিলাম, যাও তুমি জাহান্নাম থেকে স্বাধীন। হযরত হুর বললেন, হুজুর তাহলে আর দেরি কিসের, আমাকে একটু অনুমতি দিয়ে দিন, আমি এজিদিদের বিরুদ্ধে মোকাবেলা করতে করতে আমিও এই মুহূর্তে জান্নাতে যেতে চাই। আমার ইমামে আলী মাকাম বললেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, এই হুর আমি তোমাকে বিদায় দিলাম। হযরত হুরকে এই হোসাইনি দল থেকে এজিদিদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য উনি যখন ছেড়ে দিলেন, হযরত হুর ছিলেন বড় যোদ্ধা ছিলেন। উনি এমনভাবে যুদ্ধ করেছেন, এজিদি দলের মধ্যে হলচল মচে গেছে, তারা এদিক সেদিক ছুটাছুটি করতেছে। হুর বিন ইয়াজিদ রিয়াহি দীর্ঘক্ষণ মোকাবেলা করেছেন, অনেকক্ষণ পর্যন্ত এজিদিদের সাথে মোকাবেলা করে শেষ পর্যন্ত চতুর্দিক থেকে ঘিরে ওনাকে তীর নিক্ষেপ করতে 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 ওনাকে রক্তশূন্য করে তারা শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহির শাহাদাত আমার
আমার ইমামে আলী মাকামের অন্তরে খুব ব্যথা লেগেছিল। এইভাবে 50 জনের শাহাদত আমার ইমামের অন্তরে খুব লেগেছিল। এখন যারা আসবে তারা ইমামের পরিবারের সদস্যদের মধ্যে দেখা গেল ইমামে পাকের কাছে দৌড়ে গেলেন অনুমতি নেওয়ার জন্য। উনি কে? উনি আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে দেখে আমার ইমামে আলী মাকাম চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, শুনো বাতিজা, তোমার আব্বার শাহাদত কি তোমার জন্য যথেষ্ট নয়? তোমার ছোট্ট ছোট দুই ভাই মোহাম্মদ আর ইব্রাহিম, এদের শাহাদত কি তোমার জন্য যথেষ্ট নয়? আমি কোন চোখে তাকিয়ে তোমাকে আবার যুদ্ধের মধ্যে অনুমতি দেব? না, তুমি যাইও না, তোমার আব্বা শহীদ হয়ে গেছে, তোমার দুই ভাই শহীদ হয়ে গেছে, তোমাকে আবার অনুমতি দিতে পারি না। উনি বললেন, চাচা যান, আমাকে আমার আব্বার কাছে যেতে দিন, আমি আমার আব্বার কাছে চলে যেতে চাই। আমার ছোট্ট ছোট্ট আদরের দুই ভাই যে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি দরবারে খেলা করতেছে, আমিও সেইখানে পৌঁছতে চাই। ও চাচা যান, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন। আমার ইমামে আলী মাকামের কদমে ধরে উনি কাঁদতে কাঁদতে ইমামে পাক থেকে অনুমতি নিয়ে ছেড়েছেন। আমার ইমাম অনুমতি দিতে বাধ্য হয়ে গেছে। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনুমতি নিয়ে 3 দিন খানা নাই, 3 দিন পানি নাই, তারপরে হাসিবি নওজোয়ান এমন বলিয়ান বাঘের মতো শেরে খুদার রক্ত, শেরে খুদার খুন, শেরে খুদার বাহাদুরিত্ব ওনাদের ভিতর ছড়িয়ে পড়েছিল। সেই দিন ওনারা দীর্ঘক্ষণ যুদ্ধ করেছেন হযরত আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারপর পরিশেষে উনিও শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাতিজার শাহাদত, চাচা ছিলেন কয়েকজন, ওনাদের অন্তরে আঘাত লেগেছে। শেষ পর্যন্ত জাফর বিন আকিল, হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই হযরতে জাফর বিন আকিল, উনি অনুমতি নিলেন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনিও শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ যুদ্ধ করে উনিও শাহাদত বরণ করেছেন। হযরতে আকিলের ওই আকিলের আরেকজন ছেলে ওসমান বিন আকিল, উনিও এসেছেন অনুমতি নিয়ে আমার ইমাম থেকে, যুদ্ধের ময়দানে গেছেন। দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর উনিও শাহাদত বরণ করেছেন। আবার চাচাবাসীদের একই নাম, আব্দুল্লাহ বিন মুসলিম আর আব্দুল্লাহ বিন আকিল। ইনি হচ্ছেন আরবের মধ্যে এরকম রাখে, চাচার নাম বাতিজার নাম এরকম একই নামে অনেক থাকে। এই আব্দুল্লাহ বিন আমাদের এখানে রাখে না, আমাদের এখানে চাচা বাতিজা নয়। এই এলাকার ভিতর পার্শ্ববর্তী কারো নাম থাকলে বলে না অমুক ঘরের মধ্যে এরকম ছেলে একটা আছে, এই ছেলের এই নাম আমরা রাখবো না। দেখেন এখানে আব্দুল্লাহ বিন আকিল উনি আসছেন, দীর্ঘক্ষণ উনি যুদ্ধ করেছেন অনুমতি নিয়ে গিয়ে। দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর উনিও শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাদের শাহাদত আমার ইমামে আলী মাকামের অন্তর চুরচুর হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখতেছেন ইমামে পাকের সামনে কে? ইমামে পাকের সৎ ভাই হযরতে সৈয়দনা আবু বকর বিন আলী, হযরতে মওলা আলী শের খুদার অন্যান্য বিবিদের ঘরের যারা, এই ঘরে তো মাত্র হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন ছিলেন। ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন, আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 20 পানে শহীদ করা হয়েছিল। আর ইমামে হুসাইন উনি তো যুদ্ধের ময়দানে আছেন। ওনার এই সৎ ভাই হযরতে আবু বকর বিন আলী, নাম কি? আবু বকর বিন আলী। আরেকজনের নাম ওমর বিন আলী, আরেকজনের নাম ওসমান বিন আলী। দেখেন আজকে শিয়াদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা শিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গালমন্দ করে, ওই সমস্ত খবিস জাহান্নামের কুকুর শিয়াদেরকে আমি বলতে চাই, তোরা যে মানুষকে বলিস যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই 3 জন খলিফার সাথে দ্বন্দ্ব ছিল, এই ছিল সে ছিল, যদি আমার মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, উসমান ইবনে জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোন ধরনের মুনাকাশা থাকতো, কোন ধরনের দ্বন্দ্ব থাকতো, তাহলে নিজের ছেলেদের নাম আবু বকর রাখতেন না, নিজের ছেলের নাম ওমর রাখতেন না, নিজের ছেলের নাম ওসমান রাখতেন না। আমার মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেদের নাম আবু বকর বিন আলী, ওমর বিন আলী, ওসমান বিন আলী এগুলো রেখে আমরা সুন্নিদেরকে বলে দিলেন, আমার পক্ষ থেকে তোমরা দলিল দিয়ে দিবে যে আমার ছেলেদের নাম আমি ওই 3 খলিফার নামে রেখেছি। হযরতে আবু বকর বিন আলী আসলেন,
ভাইজান আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার ইমামে আলী মাকাম বলেন, ভাই আমি কিভাবে তোমাদেরকে অনুমতি দেব? তোমরা গেলে তো আমার অন্তর চুরচুর হয়ে যাচ্ছে, এতজন শহীদ হয়ে গেছে, আমি অনেকক্ষণ সবর করেছি, আমি আর কত ধৈর্য ধারণ করব? আমি চোখে তাকিয়ে তাকিয়ে তোমাদের গায়ে তীর লাগবে, তোমাদের গায়ে নেজা আসবে, তোমাদের উপর তলবারের আঘাত আসবে, আমি কিভাবে সহ্য করব? হযরতে সৈয়দনা আবু বকর বিন আলী বললেন, ভাইজান দেখেন সৎ ভাইয়ের প্রতি কত আন্তরিকতা। সৎ ভাই আমাদের এখানে আমরা আপন ভাইকে যেভাবে মহব্বত করি, সৎ ভাইকে সেইভাবে মহব্বত করি না, বরং সৎ ভাই থাকলে এদেরকে বাঁকা চোখে দেখে। আর এক স্বামীর যদি কোনো কারণে দুই বিবি থাকে, এক বিবি আরেক বিবি ছেলেদেরকে সহ্য করতে পারে না, সতীনের ছেলে না। খবরদার, কারবালার ময়দান থেকে এই শিক্ষাগুলো আমরা নেব। সৎ ভাইও যদি হয়, এটা আমার বাবার সন্তান, আমি যে বাবার সন্তান, আমার সৎ ভাইও সেই বাবার সন্তান। আপন ভাইয়ের মতো সৎ ভাইকেও মায়া করবেন। আজকে আমার ইমামে আলী মাকামের কদমে প্রত্যেকটা সৎ ভাই কোরবান হয়েছেন। হযরতে আবু বকর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলতে লাগলেন, ভাইজান আমাকে অনুমতি দিন, আপনার পরে আর বেঁচে থাকতে চাই না। হযরত আবু বকর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষ পর্যন্ত উনি অনুমতি চাইতে চাইতে বারবার যখন অনুমতি চাচ্ছেন, আমার ইমামে আলী মাকাম অনুমতি না দিয়ে আর পারেন নাই। শেষ পর্যন্ত সৎ ভাইকে পাকড়ি পরাইয়ে দিলেন এবং ঘোড়ায় তুলে দিলেন, হাতের মধ্যে তলবারি ধরে দিলেন, ভাই আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ অনুমতি দিয়ে দিলেন। হযরত আবু বকর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ যুদ্ধের ময়দানে এজিদিদের বিরুদ্ধে মোকাবেলা করে কয়েকজন এজিদিকে জাহান্নামে পৌঁছিয়ে শেষ পর্যন্ত তিনিও শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার শাহাদাতের পর আসতেছে হযরতে ওমর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি আসলেন, ভাইজান আমাকে অনুমতি দিন, আমার বড় ভাইজান যে পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব। শেষ পর্যন্ত হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমর বিন আলী ওনাকে অনুমতি দিলেন। তারপর উনিও যুদ্ধের ময়দানে গিয়ে দীর্ঘক্ষণ যুদ্ধ করে উনিও এজিদিদের তীরের পর তীরের আঘাতে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর হযরত সৈয়দনা ওসমান বিন আলী আসছেন। হযরত ওসমান বিন আলী উনিও অনুমতি নিয়ে উনিও দীর্ঘক্ষণ যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংক্ষেপে বলতে হচ্ছে তারপর আসছেন জাফর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি আসলেন, ভাইজান আমাকে অনুমতি দিন, আমিও যুদ্ধের ময়দানে গিয়ে আমিও নানাজানের কাছে চলে যাব, আমিও বাবাজানের কাছে চলে যাব। আমার ইমামে আলী মাকাম চোখের পানি ছেড়ে দিয়ে এক একজন ভাইদেরকে অনুমতি দিচ্ছেন। শেষ পর্যন্ত জাফর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনিও অনুমতি নিয়ে উনিও যুদ্ধের ময়দানে দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর উনিও শাহাদাত বরণ করলেন। তারপর আসলেন হযরত আব্দুল্লাহ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনিও ভাইজানের বড় প্রিয় ছিলেন, ইমামে আলী মাকামের বড় আদরের ছিলেন। বলতেছেন, ভাইজান আমার ভাইয়েরা যেখানে চলে গেছে আমিও সেইখানে চলে যেতে চাই, আমাকে একটু অনুমতি দিন। আমার ইমামে আলী মাকাম বলেন, ভাই তুমি তো আমার বড় আদরের ভাই, ছোট ভাই, আমি তোমাকে কিভাবে অনুমতি দিব, তুমি থাকো। বলে, না ভাইজান আমিও চলে যাব, আমি আপনার কদমে কুরবান হব। আমিও নানাজানকে গিয়ে বলবো, নানাজান আপনার নাতির কদমে আমার জীবন উৎসর্গ করেছিলাম। হযরত আব্দুল্লাহ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনিও যখন ইসরার করতেছেন বারবার, আমার ইমামে আলী মাকাম ওনাকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পর বলতেছেন, যাও ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। ওই আব্দুল্লাহ বিন আলী উনি দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর শেষ পর্যন্ত জালেমদের তীরের আঘাতে উনিও শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হযরতে সৈয়দনা মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 6 জন সন্তান একজন করে শাহাদাত বরণ করেছিলেন। ওনাদের ভাইদের মধ্যে আরেকজন, উনি হচ্ছেন হযরতে আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি হচ্ছেন ওই পতাকাবাহী আলমবরদারে কারবালা। এখন উনি আছেন ইমামে আলী মাকাম দেখতেছেন
এক হৃদয় বিদারক দৃশ্য ওনার সামনে অবতারণা করলো। হৃদয় বিদারক দৃশ্য উনি দেখতেছেন কি, ওনার আপন বোন হযরত যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার দুইটা ছেলে আউন এবং মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট ছোট্ট ছেলে, এদেরকে নিয়ে মামা জানের কাছে নিয়ে আসছেন। ভাইজান, আমার এই দুই ছেলে আপনার কদমে কোরবান হবে। আমার ইমামের অন্তর ফেটে যাচ্ছিল সেই সময়। ইমাম বলতেছেন, বোন তুমি কি বলতেছো, ছোট্ট ছোট্ট ছেলে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবে? না, আমি এদেরকে দাওয়াত এনেছিলাম, তীর খাওয়ার জন্য আসি নাই, তলবারের আঘাত তারা পাবে সেই জন্য তাদেরকে আনি নাই আমি। এরা আসছিল মামার কাছে, যুদ্ধের মামার কাছে কুফার ময়দানে দাওয়াত খাওয়ার জন্য, এরা তো তীর খাওয়ার জন্য আসে নাই। বোন আমি দোয়া করতেছি তোমাকে, আমার এই বাগিনাদেরকে আমার সামনে থেকে নিয়ে যাও। বোন বলতেছে, ভাইজান আপনি যেই মার দুধ পান করেছেন আমি যায়েনব সেই মার দুধ পান করেছি। ভাইজান আপনি যে শেরে খুদার সন্তান, আমিও সেই শেরে খুদার বাহাদুর বেটি। আপনি যে আল্লাহর পেয়ারা মাহবুবের নাতি, আমিও সেই মাহবুব আল্লাহর পেয়ারা মাহবুবের নাতনি। আপনি কি মনে করেছেন আমার এই দুই সন্তান আপনার কদমে কোরবান হবে? আর কাল কিয়ামতের ময়দানে আমি নানাজানকে বলতে পারবো, নানাজান আমার দুইটা ছোট্ট ছোট্ট লাল, আমার দুইটা কলিজার টুকরা সন্তান আপনার নাতির উপর আমি কোরবান করেছিলাম। আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারতেছেন না, তখন বোনকে বুঝাচ্ছেন, বোন কোনো রকম বুঝতেছে না। বোন বলতেছে, আচ্ছা ভাই ঠিক আছে, এই দুই ছোট্ট ছোট্ট আপনার আদরের ভাগিনা, এদের থেকে আপনি অভিমত নেন, এরা এদের ভাই শোনেন এরা কি বলতে চায়। তখন মা যখন চুপ হয়ে গেছে, তখন এই সন্তানেরা ছোট্ট ছোট্ট সন্তান আউর মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাকে উদ্দেশ্য করে বলতেছে, মামাকে বলতেছে, মাকে ইঙ্গিত করে, মামা যান আমরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আমার মাকে শহীদের মা বানাবো। আমার মাকে হাসরের ময়দানে শহীদের মা বলে ডাকবে, আমি আমার মা, আমাদের মাকে আমরা শহীদের মা বানাবো। আমার ইমামে আলী মাকাম এই কথা শুনে অন্তরে এত বেশি ব্যথা পেয়েছিলেন, কিন্তু তারপরও এদের কথায় আমার ইমামে আলী মাকাম অনুমতি দিতে বাধ্য হয়ে গেলেন। ছোট্ট ছোট্ট ছেলে যুদ্ধ করতে কিভাবে পারবে? দুইজনের হাতে দুইটা তরবারি, কিন্তু একটা ঘোড়ার মধ্যে বসছেন ওনারা পিটাপিটে হয়ে, একজনের পিঠে একজনের পিঠের সাথে একজন পিঠ লাগিয়ে একটা ঘোড়ার মধ্যে উঠলেন। কেন? ওনারা বলেন আমরা ছোট্ট, আমরা যদি এক পাশ হয়ে বসি তাহলে পিছন থেকে আমাদেরকে তলবারের আঘাত করবে, আমরা পিছন থেকে আসলেও দেখবো, সামনের দিকে আসলেও দেখবো, আমরা যুদ্ধ করব। এই দুইজন ছোট্ট ছোট্ট ইমামে আলী মাকামের বাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত ওনারা যুদ্ধ করেছেন। শেষ পর্যন্ত দেখা গেল ইমামে আলী মাকামের এই যুদ্ধের ময়দানে বাগিনারা এমন জওহর দেখিয়েছিল, যদি ছোট্ট ছোট্ট হলো বাঘের বাচ্চা, ছোট্ট হলো বাঘের বাচ্চা, শেরে খুদার নাতি। এদের রক্তে রক্তে শিরায় শিরায় শেরে খুদার রক্ত তরঙ্গ এসেছিল। সে যুদ্ধের ময়দানে এই ছোট্ট ছোট্ট ছেলেরা বেশ কয়েকজন এজিদিকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছেলেরা এজিদিদেরকে জাহান্নামে পৌঁছাচ্ছে। যখন এজিদিরা দেখলো তারা নিরুপায়, তখন আমর বিন সাদ বলতেছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে তোরা মোকাবেলা করতে পারতেছিস না, তীর নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ বলেন। এই কাপুরুষের দলেরা তীর নিক্ষেপ করতে করতে 20 মাখা তীর এই দুই ভাইয়ের গায়ে আস্তে আস্তে এক ভাই গোড়া থেকে পড়ে গেলেন। গোড়া থেকে পড়ে যাওয়ার পর আরেক ভাইও কিছুক্ষণের মধ্যে গোড়া থেকে পড়ে গেলেন। পরিশেষে ওনারা দুইজনের শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভাগিনা দুইজনের শাহাদাত আমার ইমাম কেমনে সহ্য করেছিলেন সেদিন কারবালার ময়দানে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা 3 দিন পর্যন্ত খানাও খায় নাই, 3 দিন পর্যন্ত পানিও পান করে নাই, তারপরেও মামার কদমে জীবন উৎসর্জন করলো, জীবন উৎসর্গ করলো। আমার ইমামে আলী মাকাম সামনে গিয়ে এই দুইটা লাশ আস্তে 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 করে তাঁবুর মধ্যে আনলেন এবং বোন, নিজের বোনকে ডাকলেন যায়েনব, হযরতে যায়েনব বিনতে ফাতেমা, যাদেরকে কোনোদিন চাঁদে সূর্য দেখে নাই। উনি বোরকা টেনে ভাইজানের সামনে আসছেন। ভাইজান বলে, তুমি তো শহীদের মা বলতে চেয়েছিলা, এই তোমার 2 শহীদ বাচ্চাকে দেখো। মা এই 2 বাচ্চাকে দেখে আঁচল দিয়ে নিজের চেহারা
ডেকে ফেললেন, সহ্য করতে পারতেছেন না, আঁচল দিয়ে চেহারা ডেকে বলতেছে, সন্তানেরা তোমাদের মা তোমাদের উপর সন্তুষ্ট, তোমরা তোমাদের মাকে শহীদের মা বানিয়ে ছেড়েছ, কিয়ামতের ময়দান আমাকে শহীদের মা বলে ডাকবে, তোমরা আমাকে শহীদের মা বানিয়েছ, আমি তোমাদের উপর অনেক খুশি আছি। সম্মানিত উপস্থিতি, সময় তো অনেক গড়িয়ে গেল, আর আমি সামনের দিকে এগোতে পারছি না। আমাকে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনারাও মনে রাখবেন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা নূর দুই ভাগিনার শাহাদত পর্যন্ত আমি আলোচনা করেছি। এরপর থেকে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনাদের সামনে আসার সুযোগ হয়, তাহলে আমি এরপর থেকে ইনশাল্লাহ আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দিয়ে থাকেন। এখন মিলাদ কিয়াম হবে, এরপর সভাপতি মহোদয়ের বক্তব্য এবং মোনাজাত হবে। এর আগে আমি আপনাদের খেদমতে বলবো, প্রতি বছর আপনাদের থেকে কিছু সহযোগিতা নেওয়া হয়, 2-4-5 মিনিটের মধ্যে যদি আপনারা একটু সহযোগিতা করেন, আগামী বছর মাহফিলের জন্য আমি আর বেশিক্ষণ বলবো না, এই তবরুক বিতরণ হবে। আপনাদের সামনে বসেন, কেউ উঠবেন না, আপনারা সবাই বসেন, এই অল্প কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে তবরুক এসে যাবে ইনশাআল্লাহ আজিজ। যারা উঠে যাবেন আপনারা তবরুক থেকে বঞ্চিত হবেন। এটা সোহাদায়ে কারবালার তবরুক। গত বছর যারা গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, আপনাদের এই গরু ছাগল দিয়ে এই তবরুকগুলো পাকানো হয়েছে। আজকে আপনারা বড় ভাগ্যবান, আপনাদের দেওয়া গরু, আপনাদের দেওয়া ছাগল আল্লাহর নামে জবাই হয়েছে সোহাদায়ে কারবালার ওরস উপলক্ষে। এই তবরুকগুলো বড় দামি তবরুক, এগুলো অনেকে আপনারা নিয়ত করে খাবেন। অসুস্থ রোগী থাকলে এদেরকে একটু খাওয়াবেন, নিয়ত করে খাওয়ানোর জন্য। এগুলো আমাদের জন্য সেবা হবে। দেখে আগামী বছর এই মাহফিলের জন্য এতগুলো মানুষের মুখে যে তবরুক যাবে। ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল হচ্ছে আমত আম, মানুষকে খানা খাওয়ানো। আমাদের দেশে অনেক মানুষ আছে মানুষকে খানা খাওয়ায়, এরকম উদার প্রকৃতির কে আছেন? আগামী বছর মাহফিলের জন্য একটা গরু দিবেন, দাঁড়ান। ওই সাহসী পুরুষ যার ব্যবসা বাণিজ্য একটু দুর্বল হয়েছে, এখন ভালো চলতেছে না, নিয়ত করে ফেলেন আপনার ব্যবসা ভালো চলবে, আগামী বছর মাহফিলের জন্য একটা গরু দিবেন। কে চায় বলেন? তাড়াতাড়ি বলেন, সময় কম। যারা একটু গরু দিবে, একটা গরু, আপনারা একটা গরু দিলে কে দিবেন একটু বলেন মেহরবানি করে। এটা হলে আগামী বছর 1 বছর পর্যন্ত আপনারা সোয়াব পেতে থাকবেন। আগামী 1 বছর পর্যন্ত মুসলিম ভাই হই, আগামী 1 বছর পর্যন্ত আগামী 1 বছর আপনারা সোয়াব পেতে পাবেন। আপনারা যদি কেউ দিতে চান একটা গরু আপনারা দিতে পারেন, এটা দিয়ে তবরুক পাকানো হবে আগামী বছর সোহাদায়ে কারবালার মাহফিলের। এরকম কেউ আছেন কিনা? আল্লাহর মেহরবানি থাকলে কেউ আগামী বছর এতগুলো মানুষকে তবরুক খাওয়ানোর জন্য একটা গরু কে দিতে পারবে? ভাগ্যবান পুরুষ দাঁড়ান, কে দিবেন? কেউ নাই? ইমামে আলী মাকাম মোহাম্মদ একটা গরু 60-70-80 হাজার টাকা কোরবান করবেন। 1 লাখ টাকা কত টাকা কত দিক দিয়ে চলে যাচ্ছে একটা গরু। এটা কোনো বড় ডিমান্ড নয়। এতগুলো মানুষ তবরুক খাবে, একটা গরু কে দিতে পারবেন বলেন? এই গরুটা থাকলো, গরুটা কে দিবেন? একটু আপনার যারা দিতে চান একটু মেহরবানি করে দাঁড়িয়ে বলবেন, নামটা একটু লিখে নিবে। এবার দেখি এই কয়েকটা ছাগলের প্রয়োজন আছে। এই ছাগল তো বেশি দাম না, চাই একটা একটা করে কয়েকটা ছাগলকে তাড়াতাড়ি বলে দেন। ছাগল নিজের জানের মালে সৎকা মনে করে। মাশাআল্লাহ, আপনার নাম? জি, আগামী বছর সোহাদায়ে কারবালার মাহফিলের জন্য ভাই মোহাম্মদ হাশেম একটি ছাগল দিলেন, মারহাবা। উনি ছাগল দিয়ে যে সওয়াব পাবে, আপনার মারহাবা বলে সওয়াব পাবেন, উৎসাহিত করার জন্য। আগামী বছর এই মাহফিলের তবরুকের জন্য মোহাম্মদ হাশেম সাহেব একটি ছাগল দিলেন, মারহাবা। তাই দেখে এবার আরেকজন দাঁড়ান, আরেকজন না, সবার জন্য দোয়া হবে। একটা ছাগল 8-10 হাজার টাকা, 12 হাজার টাকা, বেশি না। আরেকজন দাঁড়িয়ে দেন, বলেন জানের মালে সৎকা মনে করে। একজন আল্লাহ পাক ইচ্ছা করে না দিলে এর রোগ আক্রান্ত হলে নিজের ছেলে অসুস্থ হতে পারে, নিজের পরিবারের কেউ অসুস্থ হতে পারে, লাখ লাখ টাকা চলে যাবে, খবরও পাবেন না, টেরও পাবেন না। জনাব মোহাম্মদ নুরুদ্দিন আগামী বছর মাহফিলের জন্য তিনি একটা ছাগল দিলেন, মারহাবা। আল্লাহ পাক জাল্লা শানহু ওনার এই দানকে কবুল করুন, হাশেম সাহেবের এই দানকে কবুল করুন, আমিন। চাই দেখি একসাথে দোয়া হবে। আরেকটা ছাগল লাগবে।
জি মাশাআল্লাহ আশিকি ওলিউল্লাহ আশিকি খালতো ভাই আমাদের জনাব দিদার আশিকি সাহেব আগামী বছর মাহফিলের জন্য সোহাদায়ে কারবালার মহব্বতে দান করলেন একটি ছাগল। মারহাবা, আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, আমিন। চাই দেখে আরেকজন বলেন, আরেকজন দাঁড়ান। একজন হল জানেন, একজন হল জনিল আবেদিন, দুইজন মাশাআল্লাহ, একজন জানে আলম আরেকজন জলিল আবেদিন, দুইজন। মারহাবা। জনাব মোহাম্মদ জানে আলম আগামী বছর সোহাদায়ে কারবালার মাহফিলের তবরুকের জন্য একটি ছাগল। মারহাবা। জনিল আবেদিন, জনিল আবেদিন একজন আছে না? না জনিল আবেদিন কেন তো হয়ে আছে, জনিল আবেদিন দিই না। হ্যাঁ, জনাব মোহাম্মদ জনিল আবেদিন তিনি একটা ছাগল। জনাব মোহাম্মদ আবু তৈয়ব সাহেব আগামী বছর সোহাদায়ে কারবালার মাহফিলের তবরুকের জন্য তিনিও দিলেন একটি ছাগল। মারহাবা, আল্লাহ পাক ওনাদের দানগুলোকে কবুল করুন, আমিন। আর হনাসে চাই মোহাম্মদ হারুন, জনাব মোহাম্মদ হারুন আগামী বছর মাহফিলের জন্য একটি ছাগল। মারহাবা, আল্লাহ পাক ওনাদের দানকে কবুল করুন, সবাই বলুন আমিন। এবার আর কে আছে চাই দেখি বলেন। মোহাম্মদ ইয়ারউদ্দিন, মাশাআল্লাহ বহু সুন্দর নাম, ইয়ারউদ্দিন। জনাব মোহাম্মদ ইয়ারউদ্দিন আগামী বছর মাহফিলের জন্য তিনি একটি ছাগল দিলেন। মারহাবা, আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, আমিন। আর আছে না? আর আছেন চাই বলেন। এবার ছাগল হয়েছে কয়টা? 60টি হয়েছে মনে হয় না? কয়টি? হবই নগুনতে লাগু আষ্টুই না, তাহলে আষ্ট। মারহাবা। এবারে গরু হনে দিব, গরু ওনারা একখানা সিদ্ধান্ত লন, সিদ্ধান্ত নেন ওনারা গরু একখানা খই দন, তারপরে এই গরু ছাগল ইন রাঁধিবেলায় চললে আইব। চাই 2-4-5 বস্তা চল হনে দিতে পারবি, হইলে সাহসী পুরুষ অন্য আছে। কোন মা কা লাল হে চাউল দেনে কে লিয়ে, মাহফিলের তবরুকের জন্য চাউল লাগবে। চাই 2 বস্তা চাউল, একজন বলেন 2 বস্তা চাউল। কয় বস্তা? 2 বস্তা। মার্শা জনাব মোহাম্মদ ইকবাল সাহেব আগামী বছর মাহফিলের জন্য 2 বস্তা চাউল। মারহাবা, আল্লাহ পাক ওনাদের দানকে কবুল করুন। এগুলো কত সওয়াব পাচ্ছেন আপনারা, এগুলো দেখবেন ইনশাআল্লাহ। এই দান আপনাদেরকে ইমামে আলী মাকামের পাশে নিয়ে যাবে কিয়ামতের মাঠে। আর 2 বস্তা, আর 2 বস্তা কে দিবে? 2000 টাকা মনে রাখো, পরে আগে চল হ 2 বস্তা চল। 2000 টাকা দিয়ে 2 বস্তা চল পাইব না, নফাইলে তাহলে আরো বাড়াই দিতে হ। 2 বস্তা চল দিতে হ, চল দিলে বেশি সওয়াব পাইব। 2 বস্তা চাউল, 2 বস্তা চাউল কে দিবে? তাড়াতাড়ি বলেন, এখন মিলাদ কেমন হয়ে যাবে, টাইম অনেক হয়ে গেছে। বলেন 2 বস্তা চাউল, অথবা 1 বস্তা 1 বস্তা 2 জনে দেন, কোনো সমস্যা নাই। 2 বস্তা চাউল। জনাব মোহাম্মদ হানিফ 1 বস্তা চাউল। মারহাবা। চুল খবস্তা লাগে মুসলিম ভাই, চুল খবস্তা লাগে। হ্যাঁ মাশাআল্লাহ, তো লিখে আনুন, আর কাছে লিখে আনবে না, বলে দেন না। মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। মুসলিম ভাইয়ের ছোট ভাই জনাব উমর ফারুক ভাই, উনি এবারও দিয়েছেন। আগামী বছর সোহাদায়ে কারবালার মাহফিলের জন্য জনাব উমর ফারুক সাহেব একটি গরু। মারহাবা। জনাব উমর ফারুক সাহেব আগামী বছর সোহাদায়ে কারবালার মাহফিলের জন্য একটি গরু। মারহাবা, আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, আমিন। মারহাবা। আমি অন্তঃস্থল থেকে দোয়া করতেছি, এতগুলো মানুষ তবরুক খাও আগামী বছর ইনশাআল্লাহ অনেক সওয়াব পাবে। একটু গরু, আর যদি আরো দিতে চান আপনারা আরো দিতে পারেন। এবার 2000 টাকা কে দিয়েছে? মাশাআল্লাহ। জনাব মহিউদ্দিন সাহেব এইবারের জন্য দিয়েছেন 20,000 টাকা। আগামী বছর মহিউদ্দিন সাহেব 25,000 টাকা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, আমিন। হ্যাঁ, মোহাম্মদ জিহাদ আগামী বছর মাহফিলের জন্য 1 বস্তা চাউল। মারহাবা, মোহাম্মদ জিহাদের দানকে কবুল করুন, আমিন। বেকুনো কইলে আইবে না কেন কারো আলিয়া কসাব। মাশাআল্লাহ।
আমাদের জনাব শ্রদ্ধেয় নুরুল আফসার চৌধুরী মরহুম নুরুল আফসার চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান জনাব লিয়াকত আলী চৌধুরী সাহেব এই বছরও দিচ্ছেন 20,000 টাকা। আগামী বছর সোয়াদাই কারবালার মাহফিল আরো বড় করে সাজানোর জন্য তিনি আবারও দিচ্ছেন 20,000 টাকা। আল্লাহ পাক লিয়াকত আলী চৌধুরী সাহেবের দানকে কবুল করুন, আমিন। যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য সফল করুন, আমিন। জনাব মোহাম্মদ শিবলু আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা। মাশাআল্লাহ, উনি বলতেছেন আমি কুপনে দেব, নাম বলতে উনি চুপ, তারপরে নাম বলতে পারবেন ভাই, কোনো সমস্যা নেই, এখানে নাম বললে এটা উৎসাহিত করা। এই একজন ভাই উনি নাম বলতে ইচ্ছুক, 10,111 টাকা, 10,111 টাকা। আল্লাহ পাক ওনার এই গোপনীয় দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। জনাব মোহাম্মদ সাইফুল আগামী বছর মাহফিলের জন্য 10,000 টাকা। আল্লাহ পাক সাইফুলের দানকে কবুল করুন, আমিন। জনাব মোহাম্মদ রাহিম আগামী বছর মাহফিলের জন্য 2 বস্তা চাউল, মারহাবা। আল্লাহ পাক ওনাদের দানকে কবুল করুন। এগুলো আপনারা জিহাদে সওয়াব পাবেন। আমার নবী যে এভাবে সাহাবা একরাম থেকে চাঁদা উঠাতেন যুদ্ধের ময়দানের জন্য, মাহফিলের জন্য আপনাদের তোলা হচ্ছে। কারবালার ময়দানে তো আমরা শরীক হতে পারি নাই, কারবালার দুলহাকে স্মরণ করার জন্য, কারবালার দুলার মাহফিলের জন্য তো দিচ্ছেন। এগুলো আপনারা বড় সওয়াব পাবেন, আপনাদের মকাম অনেক উপরে উঠবে। আর তাই বলেন এবার কে আছে? হ্যাঁ, জনাব মোহাম্মদ সুলাইমান সাহেব আগামী বছর মাহফিলের জন্য 1 বস্তা চাউল, মারহাবা। এবার চাউল শেষ, এবার তৈল কে দিবেন? তেল তৈল, এই সোয়াবিন, কি তেল হয়? সোয়াবিন তেল না, সোয়াবিন রাঁধাতে কি দিয়ে সোয়াবিন তেল দিল? আচ্ছা, ফরগো তেল তো 5 লিটার খনে। মোহাম্মদ ইমন আগামী বছর মাহফিলের জন্য 5 লিটার তেল, মারহাবা। আল্লাহ পাক ইমনের দানকে কবুল করুন, আমিন। ইকবাল কাকু, আচ্ছা, জনাব ইকবাল কাকু আগামী বছর মাহফিলের জন্য 5 লিটার তেল, মারহাবা। আল্লাহ পাক ইকবাল কাকুর দানকে কবুল করুন, আমিন। আর কে আছে? মোহাম্মদ খলিল, জনাব মোহাম্মদ খলিল 10 লিটার তৈল, মারহাবা। আল্লাহ পাক খলিল সাহেবের এই দানকে কবুল করুন, আমিন। যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য সফল করুন, আমিন। এবার বলেন, তাড়াতাড়ি বলেন, সভাপতির বক্তব্য তাড়াতাড়ি। কিছু আলু দিলে ভালো হইব না? আরো আলু দিলে আরো মজা হইব। চাই 2 বস্তা আলু হনে দিব, 1-2 বস্তা আলু, 1 বস্তা আলু দিব তখন। চাই কোন মা কা লাল হে, খন মার লাল আছে আগামী বছর মাহফিলুল্লাহ। হ্যাঁ, মামুন ভাই দিব হতে। আল্লাহ বেচারা আমাদের অত্যন্ত মহব্বতের আমার বিশিষ্ট সাংবাদিক জনাব মামুন ভাই, মানবিক গৌসিয়া কমিটি মানবিক টিমের অন্যতম কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুন, সাংবাদিক মামুন সাহেব আগামী বছর মাহফিলের জন্য 1 বস্তা আলু, মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, আমিন। মহিউদ্দিন 1 বস্তা আলু, কেসা বাজারের জনাব মহিউদ্দিন সাহেব উনি দিচ্ছেন 1 বস্তা আলু, মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, আমিন। যে উদ্দেশ্য দিচ্ছেন উদ্দেশ্য সফল করুন, আমিন। কামাই রুজির মধ্যে অফুরন্ত বরকত দান করুন, আমিন। এবার তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, 4 বস্তা পেঁয়াজ, 4 বস্তা পেঁয়াজ লাগবে। দেখি কারা আগামীকাল গৌসিয়া কমিটির ভাইয়েরা চাই, দেখি আগামী বছর মাহফিলের জন্য 1 বস্তা করে 4 বস্তা পেঁয়াজ কে দিচ্ছেন? এই পেঁয়াজের দ্বারাই, লবণের দ্বারাই অনেক তরকারি মজা হয়, এখানে আপনারা সওয়াবও বেশি পাবেন। চাই দেখি কত। আচ্ছা, আমার ভাই 1000 টাকা দিচ্ছেন, নাম বলবে না। আমার ভাইয়ের 1000 টাকার দানকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। যে উদ্দেশ্য দিয়েছেন উদ্দেশ্য সফল করুন, আমিন। আমাদেরকে বলিয়েন না, যারা লিখতেছে ওদেরকে একটু লেখা দিয়েন। হ্যাঁ, আর কে আছে পেঁয়াজ দেওয়ার জন্য? কে আছে? পেঁয়াজ আছে না? হনো কি? হ্যাঁ, 20 কেজি পেঁয়াজ। নাম কি?
গিয়াসউদ্দিন, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাউদ্দিন ভাই ছোট ভাই গিয়াসউদ্দিন, আমার ভাই জনাব গিয়াসউদ্দিন সাহেব আগামী বছর মাহফিলের জন্য 20 কেজি পেঁয়াজ মারহাবা। এভাবে 20 কেজি আর কে আছে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব মাসুদ ভাই আগামী বছর মাহফিলের জন্য 4 বস্তা পেঁয়াজ মারহাবা। আল্লাহ পাক মাসুদ ভাইয়ের দানকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক এর যে উদ্দেশ্য দিয়েছেন উদ্দেশ্য সফল করুন, আমিন। হ্যাঁ হ্যাঁ জিশান কি জনাব মোহাম্মদ জিশান আগামী বছর মাহফিলের জন্য 20 কেজি পেঁয়াজ মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, সোয়াদায়ে কারবালার উসিলায় কবুল করুন, আমিন। মাইক খরচটা কে দিবে? মাইক খরচ আগামী বছর মাইকের খরচটা একজনে দিয়ে দেন। মাইকের মধ্যে যা লাগে, আজকে ভালো মাইক আনছে, মাইক খরচ আছে 7,000 মাইক খরচ মাত্র 7,000, এত কম কাদো আরো বাড়া দিও, এটা টিয়া উঠিলে দি দিও বেশ করে মাইক করার আরো বাড়া দিও, আরো ভালো মাইক আনিব। হ্যাঁ এই 7,000 টাকা বলো বা আমরা 8,000 টাকা দেন, আর 1,000 টাকা বাড়াই দেন। এখন মাইকর লাই বলি 8,000 কোটি এখন দিতে পারিব, আগামী বছর আরো সুন্দর মাইক দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ইকরামর দানিন, ঠিক আছে 500 টাকা নগদ দিয়ে মাইকুল্লাই বলে খনে দিব 8,000 কোটিয়া খনে দিব দে চাই তাড়াতাড়ি কই দন। মাইকুল্লাই এই মাইক যত সুন্দর হইব ওয়াজ তত বিস্তৃত হইব আলহামদুলিল্লাহ। চতুর্দিকে ওলামা ইকরামের ওয়াজ ছড়াই পড়িব, সুন্নিয়তের আলো ছড়াই পড়িব। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি আমাদের মুনাজাত হবে, মিলাদ কিয়াম হবে, তাড়াতাড়ি। আর খনাজেরও বা ছনা কি আছে? মাইকের খরচ আছে কেউ? আচ্ছা এটা থাকলো। এবার প্যান্ডেলের জন্য লাগবে, প্যান্ডেল খরচ আছে। প্যান্ডেল আপনারা, আমি মুসলিম ভাই আছেন, আলাউদ্দিন ভাই আছেন, সভাপতি সেক্রেটারি যারা আছেন, আকবর আছে, আমি সবাইকে বলবো এটা আলোচনা সাপেক্ষে আপনারা এটা করে নেওয়ার জন্য। মাইক খরচ জাহানারাবাদের ইয়ারুবাই জাহানারাবাদ আগামী বছর মাইকের খরচ দিবে মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, আমিন। যে উদ্দেশ্য দিয়েছেন উদ্দেশ্য সফল করুন, আমিন। এবারে প্যান্ডেল খরচ, প্যান্ডেল খরচ মুসলিম ভাই, প্যান্ডেল খরচ ছাত্র নাই বোধ হয়, মুসলিম ভাই তো না? প্যান্ডেল খরচ দেখি। এই প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল, উপরে তেরপল দিয়ে আপনারা বসছেন যে বৃষ্টির ভিতরে কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। আজকে বৃষ্টির ভিতরেও এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আমাদের মাহফিল কামিয়াব। এই মাহফিল 7 মুহররম এটাকে বানচাল করার জন্য, বিঘ্ন ঘটানোর জন্য, মানুষ কম আসুক এটা খেয়াল করে যারা যে চক্রান্ত করুক না কেন তাদের চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে, তাদের চক্রান্ত কি হবে? নস্যাৎ হয়ে যাবে। এই মাহফিল আজকে 18তম মাহফিল, এটা ইমামে পাকের দরবারে কবুল হয়ে গেছে। গাউসিয়া কমিটির এই মাহফিল আমার ইমামে আলী মাকাম কবুল করেছেন, কারণ শাহিন শাহ শ্রীকোট গৌসুদম আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, গৌসুদম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুত্তাজিলুল আলী, উনারা কারবালার দুলহা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এই কারণে ছাত্র পরিষদ 3,000 টাকা, হোসেন মুন্সির বাড়ির ছাত্র পরিষদ, মাশাআল্লাহ। ছাত্র পরিষদ মানে ওই মা বাবা থেকে 10 টাকা 20 টাকা গাড়ি ভাড়া যেগুলো দেয় স্কুলে যাওয়ার জন্য, খানার জন্য যে 20-50 টাকা দেয়, এখান থেকে জমাইয়ে এর একটা পরিষদের মধ্যে কিছু টাকা জমাইছে। সেখান থেকে আগামী বছর মাহফিলের জন্য 3,000 টাকা। এ ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন, এই পরিষদের জন্য দোয়া করবেন, এদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, এরা জজ হবে, ব্যারিস্টার হবে, টিএনও হবে, সচিব হবে, রাজনীতিবিদ হবে, আলেম হবে, হাফেজ হবে। এই ছাত্র পরিষদ এগুলোকে আপনি কবুল করুন, আমিন। হ্যাঁ 1,000-2,000 দিতে পারবে দিলে ছোট ডাক নদীর দেয় ফোনে হাত নতুলে চাইলে ডর করে 1,000 টাকা দই না তুলি ফেলন তাড়াতাড়ি। 1,000 টাকা মাত্র 1,000 টাকা এলে 1,000 ক্ষণে তাড়াতাড়ি লিখে ফেলো। জনাব রাশেদ আগামী বছর মাহফিলের জন্য 10 লিটার তৈল মারহাবা। আল্লাহ পাক দানকে কবুল করুন, আমিন। 1,000 ক্ষণে যাতে লেখাই দনি তারা লেখাই দন ওনারা যে দান করতে লাগুন ইয়ান আল্লাহ দেখের, আল্লাহর পেয়ারা রসুলে দেখের, কারবালার দুলার দরবারত কবুল হইলে এগুলো আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুন, আমিন। সভাপতির বক্তব্য মিলাদ কিয়াম, আগে মিলাদ কিয়াম হয়ে যাবো না? হ্যাঁ মিলাদ কিয়াম পড়ি বলেন। ইয়া নবী সালাম
اپنا سر بھی کٹے یعنی بات عالی مقام حسین بن علی شہر شاہ شہادت پھیلا مصطفیٰ جانے شمع بج میں غوث اعظم امام تقا والنقا غوث والنقا جلوائے شان قدرات پہلا مصطفیٰ جان رحمت پہلا آج میری سنجری خواجہ غریب نواز چور بید سر کوٹی حق طیب شاہ سیدی مرشدی حق طاہر صابر شاہ رونق اہل سنت پہ عبدالحادی شیتل پوری حاجت روات مشکل کشا قبلہ شاہدانی شاہ اعلی حضرت غوث مجبندار اور علامہ غازی شیخ بنگلہ جن کے ہر پہلا
बैत रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এসেছেন দীর্ঘ কবর যদি না পেয়ে থাকেন আপনারা দয়া করে হাত তুলবেন, আমাদের সাথে সবাই আপনাদের কাছে যাবেন, সবাই কবর নিয়ে যাবেন। বিশেষ করে একটি সুসংবাদ, জাহানাবাদ পন্তরাত নিবাসী মরহুম হাসমিয়া সওদাগর স্ত্রী প্রকাশ ইসলামপুর মানের মা আজ রাত 7:15 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 11টায় হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাওলানা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা শরীফ পড়ার চেষ্টা করবেন। একটি মাহফিলে দাওয়াত আগামী 11 জুলাই রোজ জুমাবার বাদে আসর মধ্যে দক্ষিণ খাদানপাড়া নতুন একটা মসজিদ হয়েছে, মসজিদ আসসালাম জামে মসজিদের মধ্যে আজ শাহাদাত কারবার মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে আমাদের আজকে যিনি প্রধান মেহমান আল্লামা আবুল হাসান মোহাম্মদ জুবাইর রিজভী হুজুর তশরিফ রাখবেন। আপনারা সকলে এখানে শরীক হওয়ার চেষ্টা করবেন। আরেকটি দাওয়াত একই দিন আগামী 11 জুলাই জুমাবার বাদে আসর হতে সালা কারবারের পশ্চিমে ইসুবাদী রহমতুল্লাহ জামে মসজিদের মধ্যে তাও কারবার মাহফিল হবে। এখানে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। এবারে যে আপনাদের সম্পর্কে আজকের মাহফিলে যিনি সভাপতি ফতেপুর মন্দির ইসলাম সুন্নি সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, মসজিদ কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা অধ্যক্ষ আব্দুল আওয়াল কাদির মাদ্রাসা হুজুর সভাপতি সমাপনী বক্তব্য পেশ করছেন। মানুষ দেখা দেন না, হ্যাঁ মানুষ দেখা দেন না। এখন ওই মানুষ দেখা পেলে ফোন দিয়ে এই দেখা যায়। আজকে আমরা ইমামে আলী মাকামের মহব্বত নিয়ে দেখা দেন না, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত হযরত শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি এই মাঠ প্রাঙ্গণে কোরআন হাদিসে আলোচনা শুনে অধিকাংশ ভাইরা চোখের পানি ফেলেছে, ঠিক কিনা বলেন? আপনাদের এই চোখের পানি বহুত মানুষ কাল কিয়ামতের ময়দানে ভিজা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন যে আমার আওলাদকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে মূলত আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের ভালোবাসার অর্থ হলো আপনার নবীর ভালোবাসার অর্থ হলো আল্লাহকে ভালোবাসা। সেই ভালোবাসা নিয়ে আজকে আমরা এখানে বসেছি, চোখের পানি ছেড়েছি। সেই চোখের পানির ওসিলা কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমরা নাজাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। এই ধরনের মাহফিল প্রয়োজন আছে কিনা? ইমামে আলী মাকাম সপরিবারে কারবালার ময়দানে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলাম এর জন্য নিজের জান দিয়েছেন, আওলাদের জান দিয়েছেন। আর আমরা যারা ইমামে আলী মাকামের আশিক রয়েছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী আছি, যারা আল্লাহ রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসি, আমরা জান দিতে পারি নাই তো কি হয়েছে? আমরা মাল দিয়ে, আমাদের সম্পদ দিয়ে আমরা কারবালার ময়দানকে স্মরণ করছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই স্মরণকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। মুআজ্জিজ হাজরিন, আসলে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি এই জন্য কথা বাড়াচ্ছি না। আজকে এই মুহররম মাস, এটা হিজরি সনের শুরু হয়েছে কুরবানি দিয়ে মুহররম মাসে, আর শেষ হয়েছে কুরবানি দিয়ে।
বরং শেষের যে কুরবানি, জিলহজের 10 তারিখের কুরবানি, এটা মওকুফ ছিল, এটা পরিপূরক এই মুহররমের 10 তারিখের কুরবানির উপর পড়েন সুবহানাল্লাহ। কারণ যদি এই মুহররমের 10 তারিখের কুরবানি না হতো তাহলে জিলহজের কুরবানি হতো না। আপনারা জানেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি দিচ্ছিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন, হে আমার প্রিয় খলিলুল্লাহ, তুমি তোমার প্রাণপ্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জব দিতে হবে না, ও ফাদাইনা হবে যিবিহিন আযীম, আমি তার চেয়ে মহান একটি জবেহ নির্ধারণ করে রেখেছি যা কারবালার ময়দানে সংগঠিত হবে। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকামের রক্তে কাল কিয়ামতের ময়দানে ইমামে আলী মাকামের সেই কুরবানি 10 তারিখের কুরবানি, যেটা ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দিতে চেয়েছেন, সেটা পরিপূরক হয়েছে, সেটা মওকুফ হয়েছিল, সে কুরবানি কবুল হয়েছে কারবালার ময়দানে। তো মুআজ্জিজ হাজিরিন, তো আমি বেশি কথা বলবো না, এটুকু বলবো যে আল্লাহকে যদি আমরা প্রকৃতভাবে ভালোবাসি, নবীকে ভালোবাসতে হবে, আর নবীকে যদি ভালোবাসি আওলাদে রাসূলকে ভালোবাসতে হবে, আওলাদে রাসূলকে যদি ভালোবাসি গৌসে কমিটিকে ভালোবাসতে হবে। কারণ গৌসে কমিটি এটা গৌসে পাকের নামে সংগঠন। গৌসে পাক আওলাদে রাসূল ছিলেন, আর যিনি প্রতিষ্ঠাতা গৌসে জামান তৈয়ব রাহমাতুল্লাহ, তিনিও আওলাদে রাসূল। সুতরাং আওলাদে রাসূলের ভালোবাসা এটা প্রকাশ করতে হবে গৌসে কমিটিকে ভালোবাসার মাধ্যমে। আর এই গৌসে কমিটিকে ভালোবাসা, গৌসে কমিটির ভালোবাসা এটা প্রকাশ করতে হবে আমাদের গৌসে জামান তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসার মাধ্যমে। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের সবাইকে গৌসে কমিটির মাধ্যমে এই দেশে নবী প্রেমের দোয়া যেন আমরা জারি করতে পারি, আওলাদে রাসূলের ভালোবাসার দোয়া যেন জারি করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই মুনাজাত হবে, আপনারা সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের সবার উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন। আমিন। বিশেষ করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আরোগ্য দান করুন। আমিন। এখন আমাদের সকলের জন্য দোয়া করবেন। আজকে মাহফিলের প্রধান অতিথি, মেহমানে আলা, মুজাহিদে আহলে সুন্নাত, মুনাদিরে আহলে সুন্নাত হযরতুল আল্লামা जनाब मौलाना अबुल असद मोहम्मद जुबैर साहब क़िबला मदद अलैह, हमने जो कुछ पढ़ा हुजूर को बख्श दिया। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. أي الله পরওয়ারদিগার আলম গৌসে কমিটি বাংলাদেশ বাটির ইউনিয়ন শাখা মাদাম বিবিরাট ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আল্লাহ সুন্নি মুসলমান ভাইদের আন্তরিকতায় প্রত্যেক বছরের ন্যায় 18তম আজিমুশান সদায়ে কারবালা মাহফিল আপনি কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করেন। মাওলা মুনিব শুরু থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে, দুরূদে পাক তেলাওয়াত করা হয়েছে, কোরআনে পাক থেকে তেলাওয়াত হয়েছে, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত হয়েছে, মিলাদ ও কিয়াম সালাতু সালাম হয়েছে, ইসালে সওয়াবের উদ্দেশ্যে যা তেলাওয়াত করা হয়েছে সমুদ্র সওয়াব হাজারো কোটি গুণা বৃদ্ধি করে সোনার মদিনার রওজায়ে পাকে পৌঁছিয়ে দিন। সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, উম্মাতুল মুমিনিন, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ওয়া ইমায়ে কিরাম, ওয়া আউলিয়া আযম রিদওয়ান
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়ায়ে তয়্যিবায় পৌঁছে দিন। হুজুর সৈয়দনা গৌসে পাক হুজুর খাজা গরিব নওয়াজ হযরত বাহাউদ্দিন নকশবন্দ হযরত মুজাদ্দিদ আল গসানি হযরত শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী হযরত আবুল হাসান শাহজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সমস্ত বড় সালাসিলের মাশায়েখিনের তরিকতের আরওয়ায়ে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ বিশেষ করে সুলতানে কারবালা শাহিন শাহ শাহাদাত ইমামে আরশে মকাম সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন আলাইহিস সালাম এবং ইমামে পাকের সাথে ময়দানে কারবালায় যারা যারা শাহাদাত বরণ করেছেন সমস্ত শুহাদায়ে কারবালার আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। ইলাল আলামিন হুজুর সৈয়দনা গৌসে পাক হুজুর খাজা গরিব নওয়াজ হযরত বাহাউদ্দিন নকশবন্দ হযরত মুজাদ্দিদ আল গসানি হযরত শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী হযরত আবুল হাসান শাহজালি হযরত সৈয়দনা ইমাম আহমদ কবির রাফাই রাদিয়াল্লাহু আনহুম সহ সমস্ত বরক সালাসিলের মাশায়েখিনের তরিকতের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। ইলাল আলামিন আমাদের সিলসিলা আলিয়া কাদরিয়ার যত মাশায়েখ হযরত দুনিয়াতে বিদায় নিয়েছেন খাস করে খাজেগান খলিফা শাহজিলান হযরত খাজা আব্দুর রহমান চৌরভী খিজির আলভী বানিয়ে জামে আহমদিয়া সুন্নিয়া কুতুল আউলিয়া সৈয়দুল আউলিয়া কিবলা আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদরি বানিয়ে জলনে জুলুসে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বানিয়ে গৌসিয়া কমিটি গৌসদমা মুর্শিদাবাদ আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ আমাদের যত হুজুর কেবলা যত খোলাফায়ে কেরাম আমাদের যত পীর ভাই বোন যারা যেখানে শাহিদ আছেন আল্লাহ তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ বিশেষ করে চট্টগ্রাম তথা বাংলার বুকে আপনার যত মাহবুবিন আউলিয়া কেরাম আরাম ফরমাচ্ছেন বিশেষ করে সিলেটের 360 আউলিয়া হযরত শাহজালাল সিলেটি ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহের নেতৃত্বে বাংলা বিজেতা বাংলা জয় করার জন্য এসেছিলেন ইসলাম প্রচারের জন্য এসেছিলেন সিলেটের 360 আউলিয়ার আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। হযরতে শাহ মখদুম রূপুস আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ নাতি ওনার রুর মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। খুলনার হযরতে বাগেরহাটের মধ্যে হযরতে খানজান আলী রহমতুল্লাহ রুর মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ মাইজবান্ডার দরবার শরীফের হযরত কেবলা বাবাজান কেবলা গৌসুল আজম মাইজবান্ডারের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। ইমামে আহলে সুন্নাত ওয়াইসুল করণী সানি খাজা বাঙ্গাল আশিক রাসূল শের বাঙ্গালে কেবলা কাবার রুর মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ যে মাঠে আমরা বসেছি এই মাঠের পাশে আপনার একজন মহান ওলি বার ওলিয়ার অন্যতম হযরতে শাহজাহান ঈসা রহমতুল্লাহের রুর মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। এলা হযরতে বার ওলিয়ার আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। হযরতে হাজত রওয়া মুশকিল কুশা আব্দুল হাদি শীতলপুরি রহমতুল্লাহ আলাই বানিয়ে মাদ্রাসা আল্লামা নুরুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাই হযরতে ফজল আলী শাহ রহমতুল্লাহ রুর মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম চট্টলা শরকত আমানত শাহ হযরতে মিসকিন শাহ হযরতে গরিবুল্লাহ শাহ পটিয়ার হযরতে শাহসান আলিয়া হযরতে ইয়াসিন আলিয়া আনোয়ার হযরতে মোহসেন আলিয়া হযরতে চারপার আলিয়া রাদিয়াল্লাহু আনহুর আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। মুনিব আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বেরাদর যারা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ এই আশেপাশে যত কবরস্থান আছে ওই কবরস্থানগুলোর মধ্যে যত নারী পুরুষ মুসলমান শাহিদ আছেন তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ 18তম মাহফিল গত বছর আমাদের মাঝে ছিলেন এই বছর বিদায় নিয়েছেন দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যাদেরকে বসা দেখতেছি এদেরকে আগামী বছর মাহফিলে বসার তৌফিক দান করুন। আয় আল্লাহ শুহাদায়ে কারবালার প্রেমে উজ্জীবিত হয়ে তারা এই মাহফিলে বসেছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। বলা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন। মঞ্চে আসীন উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন অতিথিবৃন্দ আল্লাহ তাদের অন্তরের ফরিয়াদ কবুল করুন। জনাব লিয়াকত আলী চৌধুরী সাহেব অসুস্থ আল্লাহ শুহাদায়ে কারবালার মাহফিলে যে খেদমত করেছেন 20,000 টাকা গতবারও দিয়েছেন আগামীবারও দিবেন আল্লাহ ওনার এই দানের উসিলে ওনাকে শাফায়ে কামেলা আজলা নসিব করুন। আল্লাহ আরো যারা যারা অসুস্থ আছে আল্লাহ আল্লাহ নাজাম চৌধুরী সাহেব অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ ওনার হকের মধ্যে দোয়া কবুল করুন। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম
জনাব নিজাম মেম্বার সাহেব দোয়া চেয়েছেন, তার হকে দোয়া কবুল করুন। আয় আল্লাহ মদাম বিবির হাট ব্যবসায়ীর জন্য দোয়া চাওয়া হয়েছে, মদাম বিবির হাটের এই ব্যবসায়ী ভাইদের হকের মধ্যে আমাদের দোয়া কবুল করুন। চাকরিজীবীদের হকের মধ্যে দোয়া কবুল করুন, শ্রমজীবীদের হকের মধ্যে দোয়া কবুল করুন। আয় আল্লাহ আগামী বছর যারা মাহফিলের জন্য গরু, ছাগল, চাউল, পেঁয়াজ, মাইক, প্যান্ডেল ইত্যাদি এবং তেল দেওয়ার জন্য যারা ওয়াদা দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলা যথাযথভাবে আদায় করতে পারার মতো তাদের তৌফিক দান করুন। আল্লাহ আগামী বছর মাহফিল আরো 1 বছর আছে, আজকে যে দান করেছে আপনি তো যেদিন দান করে সেদিন থেকে সওয়াব আরম্ভ করে দেন। আল্লাহ ওনাদের জন্য সেই সওয়াব আপনি জারি করে দিন। আল্লাহ যাদের মা বাপ যারা দান করেছেন, যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, এই দানের সওয়াব তাদের মা বাবার কবরে পৌঁছিয়ে দিন। আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে, এই দানের উসিলে তাদের মা বাবার হায়াতের মধ্যে বৃদ্ধি করুন, তাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রের উপর রহমত নাযিল করুন, অ্যাক্সিডেন্টলি বলা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আগামী বছর মাহফিল আরো শানদার কামিয়াবি নসিব করুন। বাটিয়ারি গৌসিয়া কমিটি, মাদাম বিবিরাট গৌসিয়া কমিটি এক মায়ের সন্তান হিসেবে কাজ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাদের হাতকে আরো শক্তিশালী করে দিন। আল্লাহ আজকে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা এই মাহফিলে এসে সহযোগিতা দিয়েছেন, এই রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আল্লাহ সুন্দরভাবে রাজনীতি করার তৌফিক দান করুন, জনগণের খেদমত করার জন্য রাজনীতি করার তৌফিক দান করুন। আয় আল্লাহ আনোয়ার চেয়ারম্যান সাহেব আসার কথা ছিল, উনি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন, আনোয়ার চেয়ারম্যানের হকের মধ্যে দোয়া কবুল করুন। আল্লাহ আমার দোয়া মাইকের আওয়াজে মা বোনেরা হাত তুলেছেন, মা বোনদের হকে কবুল করুন। দীপ্তি টিভির মাধ্যমে যারা আজকে মাহফিলে যুক্ত হয়েছে, কাছে দূরে দেশে প্রবাসে, আল্লাহ দীপ্তি টিভির সাথে যুক্ত হওয়া ভাইদের ফরিয়াদ আপনি কবুল করুন। আয় আল্লাহ আগামীতেও যারা এই মাহফিল দেখবে, দীপ্তি টিভি এবং সুন্নি এইচডি মিডিয়া এই মাহফিল যারা দেখবে, আল্লাহ তাদের অন্তরের মধ্যে সোহাদায়ে কারবালার মহব্বত জাগরিত করে দিন। আল্লাহুম্মা আসিন। আল্লাহ প্রবাস জীবনে যারা আছে প্রবাসী ভাইদের উপর রহমত নাযিল করুন। আমার মওজুদা হুজুরে কাবলার হায়াতে বরকত দান করুন। পীরে বাঙ্গাল পীর সাহেব হুজুরে কাবলার হায়াতের মধ্যে বরকত দান করুন। বাংলার জমিনে সফর কবুল করুন। আগামী 12 রবিউল আউয়াল চট্টগ্রামের জুলুস আঞ্জুমানের ব্যবস্থাপনায়, ঢাকার জুলুস আঞ্জুমানের ব্যবস্থাপনায় 9 রবিউল আউয়াল আল্লাহ আপনি আজিমুশ শান কামিয়াবি নসিব করুন। আল্লাহ ফিলিস্তিনের মধ্যে আর কত রক্ত ঝরবে? হায় আল্লাহ 50,000-এর উপরে শহীদ হয়ে গেছেন। আল্লাহ বৃদ্ধ শহীদ হয়েছেন, যুবক শহীদ হয়েছেন, মাসুম বাচ্চারা শহীদ হয়েছে, নারীরা শাহাদাত বরণ করেছে। আল্লাহ শহীদের রক্তের বিনিময় আল্লাহ ফিলিস্তিনকে আপনি আজাদ করে দিন। দখলদার বাহিনীর ক্ষমতাকে আপনি খর্ব করে দিন। ও সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা খায়রিল কুনুর জাতি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।